ওকে, আগের ক্লাসে আমরা হেডার ফুটার এবং হেডার ফুটার স্টিকি তারপর সবকিছু এইগুলো কভার করেছি। আজকে হেডারের একটা ইন্টারেস্টিং পার্ট নিয়ে আমরা কাজ করব, সেটা হচ্ছে লাইক এই পার্টটা হচ্ছে প্রথম সেকশন, এটা দ্বিতীয় সেকশন, সবগুলো তো একটা সেকশন আকারে থাকে, যেটা আমরা অলরেডি সবাই জানি। প্রত্যেকটাই এক একটা সেকশন আকারে থাকে, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। তো আমার যদি একটা মাত্র পেজ হয়, যেটাকে বলে ল্যান্ডিং পেজ, লাইক আমার কাছে ল্যান্ডিং পেজ আছে, আমি ওপেন করি, এটা দিয়ে কথা বলতে থাকি। ওকে, ল্যান্ডিং পেজ যদি হয়, অন্য কোনো পেজ নেই, তাহলে তো আমার এই মেনুর কোনো ভ্যালু নাই, তাই না? আমার মেনুগুলো লাগবে কখন? যখন অন্য পেজে আমি মুভ করব। কিন্তু আমার যখন একটা মাত্র পেজ, তখন আমি মেনু কি কাজে লাগাতে পারি? মানে শুধু শুধু তো এই জায়গাটা আমি ওয়েস্ট করতে চাই না, তাই না? আমার একটা সাইডের জায়গাটা তো ভ্যালু আছে। তো এই জন্য এইটা আমি যদি কাজে লাগাই, যেমন ধরেন এই পেজে আমি আসি, আমি কন্টাক্ট মিতে ক্লিক করলাম, আমাকে স্ক্রল করে এইভাবে কন্টাক্ট মি সেকশনে নিয়ে আসলো। আবার আমি অ্যাবাউটে ক্লিক করলাম, আমাকে স্ক্রল করে এইভাবে অ্যাবাউট মিতে নিয়ে আসলো। ঠিক আছে, একটাকে বলে হচ্ছে স্ক্রলিং মেনু। এটা কিভাবে ডাইনামিকলি করা যায় যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে খুব ইজিলি, এই বিষয়টা আমরা ফার্স্টে শিখবো আজকে। মনোযোগ দিয়ে দেখবো সবাই, আশা করি। দেখেন, এর প্রথমে আমাদের সবাইকে সর্বপ্রথমে আমাদের একটা নামকরণ করতে হবে। যেমন এই সেকশনটা একটা নাম, এই সেকশনটা একটা নাম। শুধু যে সেকশনেই দেওয়া যায় এমন না, আমি যে কোনো কিছুতে নাম দিতে পারি। কিন্তু আমাদের হচ্ছে প্রফেশনাল হচ্ছে একটা সেকশন নিয়ে কাজ করা, তাই না? কারণ আমরা তার চাই না যে মেনুতে ক্লিক করলে এইখানে চলে আসুক। তো আমরা চাই একটা মেইন সেকশনে চলে আসুক। লাইক মেনুতে ক্লিক করবো, এইভাবে সুন্দর করে স্ক্রল করে পুরো যে একটা সেকশন, সেই সেকশনটা ভিউ পয়েন্টে নিয়ে আসুক। নিচ থেকে মিউট করে রাখি। এটা অর্ডার দিস না আমার লাগে। আচ্ছা, মিউট করে দিয়েছি সবাইকে। বাকি টাইম আমরা একটু খেয়াল রাখবো যে আমি আনমিউট হয়ে যাচ্ছি কিনা ও কারণে। ওকে, যেখানে ছিলাম। সো প্রত্যেকটা সেকশনের একটা করে নামকরণ জরুরি, যাতে করে সে চিনে এই মেনুটা অ্যাবাউটে ক্লিক করলে যেন সে বুঝে আমার কোথায় যেতে হবে। লাইক এই সেকশনটাকে আমি ধরবো, নাম দেওয়ার অপশন হচ্ছে আইডি। দেখেন, প্রত্যেকটা সেকশন ধরার পরে অ্যাডভান্সে চলে চলে যায়, আমি এইখানে পাবো সিএসএস আইডি, নট সিএসএস ক্লাস। ঠিক আছে, সিএসএস ক্লাস ডিজাইনের জন্য ইউজ হবে, আইডিটা হচ্ছে নাম হিসেবে ইউজ হবে। আইডি আমি যে কোনো কিছু দিতে পারি, ঠিক আছে? আমি দিতে পারি মাই আইডি, আমি দিতে পারি এসইউএন ডিজিটাল সেকশন, যে কোনো কিছু দিতে পারি। আমি ধরেন আমি নামটা দিলাম হচ্ছে এসইও। ঠিক আছে, এসইও কপি করলাম, এইখানে চলে যাবো। এখানে মেক শিওর করে নেবেন এইখানে লেখা আছে কিনা এডিট সেকশন। অনেক সময় দেখবেন এখানে ক্লিক লেগে গেছে, অ্যাডভান্সে গেলে এখানে আইডি অপশন পাবেন, এখানে আপনি নাম দিয়ে দিলেন, তাহলে কিন্তু হলো না, কারণ এখন একটা হেডার এডিট আছে, তাই না? এডিট হেডিং লেখা আছে, তো আমাকে মেক শিওর করে নিতে হবে এডিট সেকশন। ওকে, অ্যাডভান্স, এখান থেকে আমি একটা নাম দিব। ওকে, ধরেন এই সেকশনটার নাম দিলাম কি আমি, এসইও। ওকে, এরপরে এই সেকশনটার আমি নাম দিব, সর্বপ্রথম আমি নাম দিচ্ছি, এটা জাস্ট একটু মাথায় রাখবেন, এইটার নাম দিব হচ্ছে বুস্ট। বুস্ট, ঠিক আছে। এরপরে আমি এই সেকশনটার নাম দিতে পারি হচ্ছে রিলেশনশিপ। সেকশনটা ধরবো, আচ্ছা এই বুস্টটা কি আমি পুরো সেকশনে দিয়েছি নাকি এটার মধ্যে দিয়ে ফেলেছি? এইটার মধ্যে দিয়ে ফেলছি, তাই না? ভুল করছি না এখানে? বুঝতে পারতেছি আমার কোথায় দিতে হবে নামগুলা? হ্যাঁ ভাই, এই যে বুঝছি। এখানে সেকশনের মধ্যে গিয়া আইডির মধ্যে দিতে হবে। ঠিক আছে, আমি ভাই অনেক সময় লেখা কপি করার ভাই সময় আইডির মধ্যে দিচ্ছি, কিন্তু ক্লাসের মধ্যে দিচ্ছি না কেন? ক্লাসটা হচ্ছে স্টাইল করার জন্য, আইডিটা হচ্ছে নাম কল করার জন্য, যেটা একটু পরেই আমরা বুঝতে পারবো আইডিটা কেন ইম্পর্টেন্ট। ওকে, আইডিতে চলে গেলাম, সেকশনের এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আইডিটা তো ইউনিক থাকে, আইডি বা রোল এরকম চিন্তা করতে পারেন। যেমন আমার একটা রোল, এটা তো আমার ইউনিক, কারণ আমার রোল হচ্ছে 6, এই ক্লাসের আর কারো রোল 6 না। ঠিক আছে, ক্লাস এইটা এরকমই, সিস্টেমটা অনেকটা একটু ডিফারেন্ট আছে, ওটা দেখবো আমরা আস্তে আস্তে। ওকে, এটা নামে আমরা কি দিতে পারি? ভিডিও সেকশন। নাম যে কোনো কিছু হতে পারে, জাস্ট আমাকে মনে রাখতে হবে এটার নাম কি। গুগল সেকশন ধরেন, লাইক আছে, আমি নিয়ে নিচ্ছি নামটা, জিএলই গুগল। ওকে, আর বাকি এটা হচ্ছে বুক সেকশন। মূল সেকশনটাতে গিয়া আইডির জায়গায় আমি লিখবো হচ্ছে বুক। আচ্ছা, ওকে, বুক সেকশন। এই সেকশনটা আমি দিতে পারি, অথবা দিতে পারি ফুটার সেকশন, বা যে কোনো কিছু দিতে পারি। আমি মোটামুটি কয়েকটা সেকশনের নামকরণ করেছি, এখন আমি আপডেট করে দিলাম। ঠিক আছে, এখন মোটামুটি আমাদের প্রত্যেকটা সেকশনে একটা নাম আছে, যেসব জায়গায় আমি
মেনুর মধ্যে ইনক্লুড করতে চাই। সবগুলা সেকশন যে দিতে হবে এমন না, আমি চাইলে রিলেশনশিপ সেকশনটা নাও রাখতে পারতাম, বা এই সেকশনটা আছে কিন্তু আমি এর কোনো নাম দিব না, কারণ আমি একে আমি মেনুতে দেখাতে চাচ্ছি না, সেটাও হতে পারে। ওকে, এখন আমাদের কি দরকার হবে বলেন তো? নেক্সট এইখানে পেস্ট করার জন্য মেনু দরকার। মেনু দরকার হবে। আমরা আসলে মেনু ক্রিয়েট করে আসি। আমি এখানে থেকে আপডেট করে দিলাম, এখানে ক্লিক করে আমি কন্ট্রোল প্রেস করে এক্সিট টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। একটু মিনিট রাখবো। ওকে, রিপেট চলে আসো, এখান থেকে লিঙ্কগুলো কেটে দেই যেন ড্যাশবোর্ডে চলে যায় সরাসরি। ড্যাশবোর্ড অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাবো বলেন তো? হ্যাঁ, মেনু Menu. অ্যাপিয়ারেন্স থেকে মেনুস। মেনুস, আমরা একটা মেনু তৈরি করব। এইটা আমি যে কোনো নাম দিতে পারি, ঠিক আছে? নাম দিতে পারি স্ক্রলিং মেনু, নাম দিতে পারি জাম্প মেনু, যেহেতু এটা জাম্প করে যায়, তাই না? এই টাইপের যে কোনো নাম দিতে পারি। আমি দিচ্ছি হচ্ছে এস মেনু দিয়ে দিলাম, আমি শর্ট ফর্ম স্ক্রলিং মেনু। ওকে, দিয়ে আমি ক্রিয়েট মেনু দিয়ে দিলাম। আমি যদি এখানে ক্লিক করতাম কি হতো বলেন তো? এখানে আমি যদি যখন নতুন কোনো পেজ অ্যাড করতাম অটোমেটিক্যালি ওটা মেনু বারে অ্যাড হয়ে যেত। হ্যাঁ, এই মেনুতে অটোমেটিকলি পেজগুলো আসা শুরু করে দিত, যেটা আমরা কিন্তু চাই না। ওকে, আমরা এখন কি করব? আমরা কিন্তু কোনো পেজ অ্যাড করব না, রিমেম্বার, কারণ আমরা কোনো পেজে কিন্তু আমি চাচ্ছি না আমার মেনুতে কোনো পেজে চলে যাক। আমি চাচ্ছি যে এই সাইডেই থাকবে কিন্তু স্ক্রল করবে শুধু, তাই না? এই জন্য আমাকে নিতে হচ্ছে কাস্টম লিংক। ওকে, ফার্স্টে যে আমি কাস্টম লিংকের নিব সেটা হচ্ছে নাম, যে কোনো কিছু নাম দিতে পারি, ফার্স্ট সেকশন অথবা যে কোনো কিছু, ধরেন ফার্স্ট সেকশন নাম দিলাম আমি। একটু মেনু এখন কিন্তু অ্যাড নিচ্ছে না, ও চাচ্ছে লিংক। আমরা কি লিংক দিব তাহলে? ওকে ধরাই দিতে হবে যে তুমি এর কাছে যাবা। লিংক হচ্ছে এইচটিটিপিএস হতে পারে অথবা হ্যাশট্যাগ হতে পারে। হ্যাশ এবং এইচটিটিপিএস দুইটাই লিংকের হচ্ছে সংকেত বহন করে, ঠিক আছে? এই যে https:// অথবা হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ দিব ফার্স্টে, দেওয়ার পরে আমি এখানে কার কাছে যেতে বলবো বলেন তো? সেকশনে এইখান থেকে ওর নামটা ধরাই দিব, ঠিক আছে? এই সেকশনে যাবে, বুঝতে পারলাম? ওকে যে নামটা দিয়েছি হ্যাশট্যাগ দিয়ে, ওই নামটা আমি এখানে বসাই দিব। একটু মেনু, ঠিক আছে? ফার্স্ট সেকশন। ওকে, ফার্স্ট সেকশন যেটা দিলাম আমরা, এরকম আমরা বিভিন্ন সেকশনের নাম দিতে পারি। আমরা কিন্তু ফার্স্ট সেকশন দিব না, আমরা দিব হচ্ছে হিরো সেকশন, আমরা দিব অ্যাবাউট সেকশন, কন্টাক্ট সেকশন, পোর্টফোলিও, স্কিল, মাই ওয়ার্ক, এই টাইপের, তাই না? সো আমি ওইভাবে দেখাচ্ছি না, আমি জাস্ট লজিকটা ফার্স্টে বোঝার চেষ্টা করতেছি। ফার্স্ট সেকশন, সেকেন্ড সেকশন, হ্যাশট্যাগ, আমি এই সেকেন্ড সেকশনটার নাম কি দিয়েছি? বুস্ট। এটি দিয়ে দিব আমি, ঠিক আছে? Capital B ভাই, capital B. ওকে, দেখি আসি আমরা। সেভ করলাম, দুইটা দিয়ে সেভ করলাম এস মেনু। আমরা বাকিগুলো অ্যাড করব খুব শীঘ্রই। আমরা জাস্ট এই দুইটা দিয়ে আমরা একটু টেস্ট করে আসি যে এটা কাজ করতেছে কিনা। ওকে, এটা লোড হয়ে গেছে। আমরা এই বাটনটা রাখবো না, আর লোড হওয়ার আগে কোনো কিছু ডিলিট বা এডিট করবেন না, তার লোডিং হতেই থাকবে। সো লোড হয়ে গেছে। এখন আমি কি করব? এখানে আনবো ন্যাব মেনু। ন্যাব মেনু নিয়ে আসলাম। আমি এখন মেনু ধরাই দিব, এই মেনুটা না, এই যে এস মেনু যেটা বানাইছি সেইটা। ওকে, এটা একটু এই সাইডে অ্যালাইন করে দেই। এই তো আমি আপডেট করলাম। এখন আমি প্রিভিউটা দেখে নিব। আচ্ছা, এটা কি আমার স্টিকি করা নেই? আমি স্টিকি করে নিব, কারণ আমি তো চাই যে নিচে যখন যাবে তখন আবার যেন ওই মেনুতে ক্লিক করতে পারে। আচ্ছা, আমি আগে দেখে আসছি যা করলাম। ওকে, সেকেন্ড সেকশনে ক্লিক করি, এটা কাজ করতেছে না। এইখানে যে এখন ফার্স্ট সেকশনে ক্লিক করি, এটা কিন্তু কাজ করতেছে, তাই না? ফার্স্ট সেকশনটা ঠিকই নিয়ে যাচ্ছে, সেকেন্ড সেকশন কাজ করতেছে না। এটার কারণটা কি? স্পেলিং মিস্টেক ছিল সম্ভবত বুস্টের। হুম, ভাইয়া বুস্টের স্পেলিংটা ভুল হয়েছে। হ্যাঁ, এইটা মানে এইটা capital হচ্ছে letter। বোঝার বিষয়। আমরা এইখানে যে নাম ইউজ করব হুবহু ওই নামটাই ইউজ করতে হবে, ভুল করা যাবে না। এমনকি
কেস মানে কেস সেন্সিটিভ, যেটাকে বলে হচ্ছে বড় হাতের ছোট হাতের, এইটাও ভুল করা যাবে না। আমাদের ক্যারেক্টার গুলো এক্সাক্ট হতে হবে। এই জন্য আমি রেকমেন্ড করি সবগুলা জিনিসই যখন লিখবেন এখানে ছোট হাতের লিখবেন, কোনোটাই বড় হাতের থাকবে না, তাহলে তার ঝামেলা নাই। সো আপনি শিওর হয়ে গেলেন যে এই সেকশনে কোনো বড় হাতের অক্ষরই নেই। ঠিক আছে, এইটা সব সময় মনে রাখবেন, এটা যেন ভুল না হয়। বুঝ তাহলে আমরা প্রত্যেকটা সেকশন দেখে আসি তো কোথাও আমি বড় হাতের দিয়েছি কিনা। আমি বড় হাতের কোনো ক্যারেক্টারই রাখবো না, যাতে করে আমার সাইট প্রবলেম না হয়। কারণ এখানে অল্প কিছু সেকশন দেখা যাবে যে পুরো সাইটটাই আমার এরকম স্ক্রলিং মেনু দিয়ে করতে হচ্ছে, তখন কিন্তু এগুলো মনে রাখতে খুবই ঝামেলা করতে হবে আমাকে। বাকিগুলো স্মল লেটারই আছে, এটা আমি দেইনি। বুকটা মনে হয় দিয়েছি, বুকটা কি দিয়েছি দেখি তো। হ্যাঁ, স্মল লেটার আছে। তো বাকি সব ঠিক আছে, আমি একটু আপডেট করে নেই। এখানে যাই, এখন সেকেন্ড সেকশনে ক্লিক করি, চলে আসছে। ফার্স্ট সেকশনে ক্লিক করি, যাচ্ছে না। কারণ কারণ কি ভাই এইবার এইটা তো বলেন তো অলরেডি কারণ কি? টপে আছে না? আচ্ছা, এইখানে ধরেন আমি আছি টপে না থেকে এইখানে আছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে তো যাওয়ার কথা, যাচ্ছে না। এবং দেখেন একটা জিনিস বুঝেন, আচ্ছা এটা কি স্টিকি করলে বুঝতে পারবেন, স্টিকি করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের স্টিকি দরকার, কারণ স্ক্রলিং মানে স্টিকি ছাড়া তো আসলে এটার কোনো মূল্য নাই। মোশন ইফেক্টস স্টিকি টু টপ, দেখেন আমাদের কিন্তু অলরেডি একটা অ্যাক্টিভ কালার আছে। আমি যে সেকশনে থাকবো ওই সেকশনটা অ্যাক্টিভ হয়ে থাকবে। আমি সেকশন 2 তে গেলাম, এই যে সেকশন 2 না, এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে আছে। সেকশন 1 এ ক্লিক করছি, এটা কিন্তু যাচ্ছে না। যাচ্ছে কারণ কি বলেন তো? ভাইয়া এটা কারেকশন করা হয়নি। হ্যাঁ, এই যে এখানে কারেকশন করি নাই, সিম্পল। এই যে এখানে তো বড় হাতে রয়ে গেছে। বুঝলাম, এখন মিলতে হবে, দুইটাই মিলতে হবে। আমি ওখানে ছোট হাতের করে ফেলছি, এখানে ছোট হাতের করি নাই, এই জন্য হচ্ছে না। সিম্পল। এখন দেখেন আমি যখন প্রথম সেকশনে যাব অটোমেটিক কালার দেখাবে, আমি যখন স্ক্রল করব দ্বিতীয় সেকশনে গেলে এই যে অটোমেটিক কালার হয়ে যাবে, অ্যাক্টিভ কালার। বিষয়টা কিন্তু মজার, অটোমেটিক ডিটেক্ট করতেছে আমি কোন জায়গাতে আছি এখন। ঠিক আছে, তাহলে একটা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি যেন ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার বোঝা যায়। ওকে, এখন আমি ফার্স্ট সেকশনে আছি, সেকেন্ড সেকশনে গেলাম, আবার ফার্স্ট সেকশনে রিটার্ন করলাম, আবার সেকশনে গেলাম। মজার না বিষয়টা? বুঝলাম আমরা, কে কে বুঝি নাই বলেন? আমি বুঝি নাই ভাই। ভাইয়া একটা কোশ্চেন আছে। জি করেন। বলছি কি, এটা আমি ক্লিক করা মানে যখন আমি ক্লিক করছি তখনই নেমে যাচ্ছে। এই যে টাইম পিরিয়ডটা, এটা কি একটু স্লো করা যায়? এটা থিম থেকে আসবে, আর বাকি যে এই ট্রানজেকশনাল টাস্কগুলা এইগুলা টাফ টাস্ক। ঠিক আছে, এইগুলো আমরা এখন দেখবো না, আমাদের যখন সময় আসবে শেষের দিকে আমরা এই কোশ্চেনগুলো নিব, এইগুলা মানে কালার ট্রানজেকশন গুলা। ঠিক এখানে তো আছে, একটা দুইটা এইগুলা জিনিস দেখাচ্ছেন, হ্যাঁ যখন হ্যাঁ বুঝতে অনেকগুলা পারছি। হবে না তখন মানে খুব তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট যখন নেমে যাবে তখন বোঝা যাবে না, মানে অনেকটা মানে হিজিবিজি মনে হবে আর কি, তাই জন্য আর্টস করলাম। ফার্স্ট নামবে না, নামবে না, এই স্পিডেই নামবে, আমরা দেখি সেইগুলাই আমরা দেখবো। ফার্স্ট নামবে না, একটা ন্যাচারাল স্পিড আছে এটা, ওয়ার্ডপ্রেসে একটা তারপরে ভাইয়া ন্যাচারাল যদি স্পিড সবসময় দেওয়া থাকে। স্পিডটা যদি একটু যখন কমানো দরকার যায়। হয় কখনো, হ্যাঁ আমি সেটা বুঝতে পারছি, সেই টপিকটা আসলে এখন আমাদের দরকার হচ্ছে না, ওটা আমার মাথায় থাকবে। আমি দেখি পরবর্তী শেষের দিকে যখন ট্রানজেকশন নিয়ে কাজ করব, টাফ জিনিসগুলো নিয়ে কাজ করবো, তখন আমি দেখাবো। কারণ ওখানে হিসাবের ব্যাপার আছে, ওইগুলো এখন দেখালে দেখা যাবে যে আমরা মেইন স্ক্রলিং মেনুটাই বুঝবো না, তখন ওইটার জন্য আরো বুঝবো না। আচ্ছা আমি চাই না এটা হোক। ঠিক আছে, আর ভাই একটা ক্রিটিক্যাল প্রশ্ন জিনিসগুলো ছিল। ম্যাক্সিমাম আমরা সাপোর্ট থেকে ক্লোজ করব, ক্লাস থেকে মেইন টপিকটা শিখে নিব। যদি কখনো ক্রিটিক্যাল টাস্কটা আসে আমার ক্লায়েন্টের কাছে, আমরা সাপোর্ট থেকে ওটা সলভ করে ফেলবো। ঠিক আছে, সাপোর্টে গিয়ে আরো বললেই সলভ করবে আপনাকে যে হ্যাঁ এইভাবে স্পিডটা স্লো করতে হয়। বুঝতে পারছেন? যেমন স্পিড স্লো নিয়ে আমি ক্লাস নিতে গেলে দেখা যাবে সবার কিন্তু স্পিড স্লো নিয়ে এটা দরকার হচ্ছে না, কিন্তু সবার এটা দেখতে হচ্ছে বা সবার এটা প্র্যাকটিস করতে হচ্ছে, কারণ আমি যখন দেখাবো তখন তো এটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। সো আপনার যদি কখনো ক্লায়েন্টের এই রিলেটেড টাস্ক আসে, তখন সাপোর্ট থেকে সলভ করে ফেলবেন। আচ্ছা, এই সেকশনটা হচ্ছে ভিডিও, তো রিলেশন। ওই কালারিংটা একটু আরেকবার দেখাবেন, ওই যে অ্যাক্টিভ কালার। আচ্ছা দেখাচ্ছি, একটা মিনিট। হ্যাশট্যাগ ভিডিও। ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ একটা মিনিট, আমি এটা শেষ করে আসি। অ্যাক্টিভ কালার, হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভ কালার কি সমস্যা? এই যে স্ক্রল করলে এটা অটোমেটিক্যালি হ্যাঁ, ওটা যে কিভাবে সেকশন করছেন একটু দেখাবেন।
কিছুই করিনি, এটা তো ওই যে আমাদের আগেই মেনুর মধ্যেই ছিল অ্যাক্টিভ কালার দেওয়া। আমরা যখন আচ্ছা কোনো ওটা পেজে অটোমেটিক যেতাম, আচ্ছা আচ্ছা হ্যাঁ যখন কোনো পেজে যেতাম তখন এরকম হইতো না যে জি জি জি। ওইটা কালার হয়ে আচ্ছা থাকতো, ওই এরকম। সেকশনে যদি আমি চলে যাই স্ক্রলিং করে, আমার কি ওটা অটোমেটিক কালার হয়ে হ্যাঁ যাবে? আচ্ছা, এই যে হচ্ছে দেখেন, আমি স্ক্রল মানে করে এর সেকেন্ড জন্য কোনো সেকশনে গেলাম। অপশন আমাকে অ্যাড করা লাগে না, তাই তো? হ্যাঁ করতে হবে না, আপনি জাস্ট যে অ্যাক্টিভ কালারটা অ্যাড করে দিবেন। এটা অ্যাক্টিভ তো কালারটা ডিফল্ট মানে মেনুর মধ্যে থাকে, পয়েন্টার আর এজন্য অ্যাক্টিভ দেখাচ্ছে। কালারটা অ্যাড করে দিব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি যদি ব্যাকগ্রাউন্ড দিই কিন্তু ব্যাকগ্রাউন্ডই হবে, যে দেখেন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। এখন আমি যে সেকশনে থাকবো ওটা অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড হয়ে দেখাবে আমাকে। দেখছেন, এই ব্যাকগ্রাউন্ড। সেকেন্ড সেকশনে যাই, এই যে ব্যাকগ্রাউন্ড। ওকে ক্লিয়ার। সেকশন, এটা ভিডিও সেকশন আছে ব্যাকগ্রাউন্ড, এরপর আর কোনো সেকশন নাই, এই জন্য কোনোটা কালার নাই। সেকেন্ড সেকশন রিটার্ন করলাম, রিলেশনশিপে গেলাম, ভিডিওতে গেলাম, আবার ফার্স্ট সেকশনে চলে আসলাম, এটাতে গেলাম, ভিডিওতে গেলাম। ঠিক আছে না, স্মুথ বোঝা যাচ্ছে যে সে স্ক্রল করে যাচ্ছে। জি ভাই। ঠিক আছে, ওকে বাকিটা করে ফেলি। বুক নেই, বুক কি নিয়েছি নেই। বুক সেকশন, এই নামটা যে কোনো কিছু হতে পারে, শুধু এইটা খেয়াল রাখতে হবে এখানে কি দিচ্ছি। ঠিক আছে, বুক, এই হচ্ছে মোটামুটি আমাদের সেকশন হয়ে গেল না। এখন আমরা জাস্ট কিছু একটা আপডেট করি যেন এটা চলে আসে। থেকে হচ্ছে আপডেট। তাহলে আমাদের মেনু মোটামুটি হয়ে গেল না, মেনুটা স্টিকি করে ফেললাম, এটাও করে ফেললাম। ঠিক আছে, এখন আরেকটা পার্ট আমরা দেখবো, সেটা হচ্ছে যখন একদম নিচে চলে আসি, আমরা কিন্তু অনেক সাইডে আমরা দেখি একটা দুইটা সেকশন স্ক্রল করলে এখানে একটা অ্যারো চিহ্ন দেখায় উপরের দিকে, স্ক্রল টু টপ দেখায় না? স্ক্রল টু টপ আমি দেখাই কেমন দেখতে হয়। এই যে এরকম একটা সাইডের নিচের দিকে থাকে, ডান দিকে বা বাম দিকে অনেক সময় থাকে। দেখি তো এখানে আছে কিনা কোনো ডেমো। সেকশন গুলা এগুলা স্ক্রল টু টপ দেখবো আমরা। এই যে এই যে এই যে এই পুরোটা একটা পেজ চিন্তা করেন, এই যে এইটুকু এই ফ্রেমের মধ্যে একটা পেজ। আমি যখন স্ক্রল করি একটু, এখানে দেখায় টপ, ক্লিক করলে টপে নিয়ে যায় আমাকে, তাই না? নিচের দিকে আসলাম, ক্লিক করলে টপে নিয়ে যায় একবারে। এরকম আমরা অ্যারো চিহ্ন দিয়ে থাকে ম্যাক্সিমাম সাইডে, একটা ল্যান্ডিং পেজে যখন করতে হয় এইখানে একটা তীর চিহ্নের মতো কিছু থাকে যেটাতে ক্লিক করলে একদম স্ক্রল করে টপে নিয়ে যায়। সো আমরা ওই জিনিসটা এখন তৈরি করব। দেখেন ওই জিনিসটা কিভাবে তৈরি করবো, একটা সেকশন নিলাম, সেকশনের মধ্যে আমরা একটা আইকন দিব। ঠিক আছে, আইকনটাকে এই কর্নারে নিয়ে যাব এবং আইকনটা হবে হচ্ছে অ্যারো। অ্যারো ওকে, এখন এটাকে ক্লিক করলে একদম উপরে নিয়ে যাবে। এটা কিভাবে করতে পারি? ভাইয়া ফার্স্ট সেকশনটা ধরে দেন। হ্যাঁ, এটা নামের মধ্যে কিছু একটা দিব, তাই না? এটা একটা নাম দিব, এরকম মনে হচ্ছে। দেখেন, আচ্ছা বুঝতেছি না, কোনটুকু বুঝেন নাই? না বুঝলে তো এটা শেষ করে আমরা আগাবো না। এমডি সাকিব, আপনি কোনটুকু বুঝেন নাই? আপনি কি পরে জয়েন করছেন? ভাইয়া ও অনেক আগে লিখছে, এটা অনেক আগে, প্রায় 10-12 মিনিট আগে লিখছে। হ্যাঁ ওটা অনেক মেনু বারের থেকে বুঝতেছে না, তাই বলছিলাম। এখন কি বুঝছো মেবি নাকি? আচ্ছা যাই হোক, ওকে এখন হচ্ছে এইটাতে একটা নাম দেওয়ার দরকার নাই, ও হচ্ছে লিংক আকারে কাজ করবে। ওকে আমরা দেখাই দিব কার কাছে যাবা।
যেমন ওর একটা লিঙ্ক ধরাই দিব। দেখেন আইকনের মধ্যে যেখানে লিঙ্ক দেওয়ার অপশন থাকে না, এখানে একটা লিঙ্ক দিব। কিসের লিঙ্ক দিব বলেন তো? আমরা প্রথম সেকশনের লিঙ্কটা দিয়ে দিতে পারি না? দেখেন এখন দেখি তো কি হয়। গেলাম একদম নিচে গেলাম, এটাতে আসছে, এটাতে ক্লিক করলাম, এই যে একদম পেজের টপে নিয়ে আসছে, তাই না? ইজি না বিষয়টা? এখন কথা হচ্ছে আমাদের দরকার কি, এই যে প্রথম যে সেকশনটা, এটা তো এরকমই থাকবে। যখনই আমি একটু স্ক্রল করব তখন এটা দেখানো শুরু করবে, কারণ এইখান থেকেও তো আমার স্ক্রল টপে যেতে হতে পারে, পারে না? যেমন এইখানে আছি আমি, এখন আমি টপে চলে যাব, এই জন্য একদম নিচে যেতে হবে, তারপরে এটাতে ক্লিক করতে হবে। কিন্তু বিষয়টা তো হইলো না ওইভাবে। আমাদের দরকার ওটা সবসময় আমাদের কি করবে, নজরে থাকবে। সো এটা করি, এটাকে ধরলাম, ধরে অ্যাডভান্সে চলে যাই, মোশন ইফেক্টস, স্টিকি বটম, ঠিক আছে, আপডেট। আমরা এতদিন কি করেছি, স্টিকি টপ করেছি, এটাকে স্টিকি বটম করলাম, নিচে স্টিকি হয়ে থাকবা, এই যে স্টিকি হয়ে রয়েছে। যদি আমি চাই যে 100 ঠিক আছে, পিক্সেল sticky নিচে হয়েছে। নামলে হবে, তাহলে কি অফসেট থেকে দিব এটা? হ্যাঁ, এটাই করবো আমরা এখন, ঠিক আছে। এই যে এটাই হচ্ছে আমাদের মূল, কারণ একদম টপে আছি, এখন টপে যাওয়ার তো আমার প্রশ্ন নাই। তো এটা ইলজিক্যাল না, এটা দেখাচ্ছে আমাকে। এটা একটু লজিক্যাল করব, তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এটা পেজের ভেতরে জড়িয়ে যাচ্ছে, কন্টেন্টের উপর দিয়ে যাচ্ছে, আমরা এটাকে এই পাশে আনবো যেখানে কন্টেন্ট নাই। এটা আনার জন্য কি করতে হবে, এই সেকশনটাকে ফুল করতে হবে। দেখেন এই সেকশনটাকে, বক্স আছে না, এই যে পুরো সেকশনটাকে ধরবো, এটাকে যেমন কন্টেন্ট উইথ লেখা আছে এখানে, মানে কন্টেন্টটা কতটুকুর মধ্যে থাকবে, ও লেখা আছে বক্সের মধ্যে থাকবে না, আমি দিলাম ফুল উইথের মধ্যে থাকবে। আপডেট, এটা এইখানে ক্লিক করে দেখে নিতে পারবো, এই যে এখন বক্সের বাইরে চলে গেছে না? বুঝলাম। এটা যে কোনো কন্টেন্ট বক্সের বাইরে নিতে হলে বা এই ধরাবাঁধার নিয়মের বাইরে নিতে হলে ফুল উইথ করে দিতে হবে। যেমন এই যে এইটা কিন্তু এসইওটা এখান থেকে শুরু হয়েছে লেখাটা, আর ইমেজটা এই পর্যন্ত শেষ হয়েছে। কেন হয়েছে? কারণ এটা বক্সের ভিতরে আছে। যখন আমি এটা উঠাই দিব, এসইওটা শুরু হবে একদম কর্নার বরাবর, আর এই ইমেজটা একবারে কর্নারে চলে আসবে এখানে। ওকে, এখন তাহলে এটাকে আমি কর্নারে নিয়ে গেছি অলরেডি। আমি এখন নেক্সট টাস্ক হচ্ছে, এই হচ্ছে আমার এটা নেক্সট যে টাস্কটা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম সেকশনে দেখাবে না, একটু স্ক্রল যখন করব তখন দেখাবে। এখন দেখেন তো, এমন যদি হইতো এই সেকশনটা এইটা স্ক্রল করার পরে এরপরে বের হইতো, তাহলে তো সুন্দর লাগতো, তাই না? একটু স্ক্রল করলেই দেখাইতো। এটা করার জন্য আমাদের কি করতে হবে, একে উপরে উঠাই দিতে হবে। কিভাবে উপরে উঠাবো? এর জেট ইন্ডেক্সটা দিব হচ্ছে ধরেন 9, এটার জেট ইন্ডেক্স কত দিব তাহলে? 8 দিয়ে দেন ওটা থেকে 8 দিলাম। হইছে কি? না ভাই, হয় নাই। কেন হয় নাই? দেখেন এইখানে একটা বোঝার বিষয় আছে। আচ্ছা, জেট ইন্ডেক্স দিছি দেখে যেটা এটার নিচে চলে গেছে, কারণ এটার জেট ইন্ডেক্স অনেক। এখন তাহলে এই যেখান থেকে নেভিগেটরে ক্লিক করে আমার এই সেকশনটা ধরতে হবে। এটা হচ্ছে ওই সেকশনটা, হাইড করে দেখবো এটা কোন সেকশনে কাজ করতেছে। না, এটার কাজ করবে না। সেকেন্ড সেকশনটা, হ্যাঁ এই সেকশনে কাজ করতেছে, এই সেকশনটা, তাই না? এই সেকশনটার মধ্যে কি কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে? আছে কি? না, ব্যাকগ্রাউন্ড কালার দেয়া নেই। হাই, তার মানে এইটা দেখা যাচ্ছে, এটার সেকশনের ভেতর দিয়েই দেখা যাচ্ছে। দেখেন এটা কিভাবে আমরা প্রুফ করতে পারবো, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। এখন আর দেখা যাচ্ছে কি? তার মানে ও নিচেই ছিল, কিন্তু এর তো কোনো রং ছিল না, ট্রান্সপারেন্ট ছিল, যার কারণে এটার ভেতর দিয়ে ওকে দেখা যাচ্ছিল। মানে আগে যে সাদাটা দেখছি সেটা হচ্ছে আমার পেজের ব্যাকগ্রাউন্ডের সাদা। পেজের ব্যাকগ্রাউন্ড কালার, থিমেরটা পাচ্ছিল, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, পেজ বা থিম যেটাই বলেন, থিম থেকে পেজে পাচ্ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে যাই। দেখেন এই সেকশনে দেখাচ্ছে না, কোথাও দেখাচ্ছে কি? দেখাচ্ছে না। যখন একটু স্ক্রল করবো এই যে দেখাচ্ছে। সুন্দর না? আর গেলে মনে হচ্ছে গায়েব হয়ে যাচ্ছে কোথাও একটা। এটাই সিম্পল ট্রিক্স, এইটাই অনেক প্লাগইন অনেক কিছু দিয়ে করে। পিক্সেল নামাই দিলে এটা নেমে যেত না? অফসেট থেকে নামাই দিলে সবসময় তো নিচে থাকতো, অফসেট করে দিলে হ্যাঁ ওইটাও হয়, ওইটাও আপনি করতে পারেন। এইটা সবচেয়ে সিম্পল ওয়ে, এটা দেখতেও সুন্দর লাগে। দেখেন মনে হয় ওইখানে গিয়ে গায়েব হয়ে যাচ্ছে, আর অফসেটে বোঝা যায় যে নিচেই ছিল তারপরে আসলো। আচ্ছা, বুঝতে পারছেন? দেখেন এটা যখন এখানে যাই মনে হয় না ক্লিক করে আসতেছে কোথাও থেকে একটাই, যে
একটু এইটা একটা অ্যানিমেশন দেওয়া smooth যায় না, effect। মানে একবারে মানে আস্তে আস্তে আসবে এরকম এই ধরনের অ্যানিমেশনটা? এটা এইভাবে করতে গেলে ওইটার জন্য বললাম অনেক প্লাগইন আছে, কিন্তু এটা অত বেশি ইম্পর্টেন্ট কিছু না তো আমি সাইডের প্লাগইন জন্য। দিয়ে করতাম, আমি এই জন্য বলছিলাম। হ্যাঁ, অত বেশি তো ইম্পর্টেন্ট না এটা সাইডের জন্য, সো এটার জন্য একটা প্লাগইন ইউজ করাটা তো ওয়েস্ট অফ আপনার স্পেস, তাই না? আর Space, দ্বিতীয় হচ্ছে speed ওটার থেকে দুইটাই। আবার আলাদা কাজ করা। হ্যাঁ, দুইটাই। সো এটার দরকার নাই, এটা এইটুকুই বেস্ট। এলিমেন্টতে যেটা আমি দেখাই দিলাম, এর বাইরে কোনো ক্লায়েন্টও কখনো চাবে না, আপনার কখনো দরকার হবে না আশা করি। আচ্ছা, ঠিক আছে, আর যদি দরকার হয় কখনো কোনো প্লাগইন ইউজ করে দিতে পারেন যদি ক্লায়েন্টের একান্তই খুব বেশি দরকার হয়। আর এইখানে তো সব আইকনের অপশন পাচ্ছি, সবকিছু পাচ্ছি, কালার হোভার সবই পাচ্ছি। সো এটা আমি এলিমেন্টর দিয়ে করে নিতে পারবো আশা করা যায়। সো এই পর্যন্ত বলেন কার কোনো সমস্যা আছে কিনা, এটা কিন্তু লাগবে ভাইয়া ক্লায়েন্টের। এখানে তো এলিমেন্টর প্রো আর 2021 থিমটা ইউজ করছি, তাই না? আর তো কিছু নাই। হ্যাঁ, থিমটা কোনো ইম্পর্টেন্সই রাখতেছে না এবং এলিমেন্টর প্রো এখানে কোনো কাজে আসে নাই, মানে শুধুমাত্র শুধু এলিমেন্টরটা এলিমেন্টর, করেছি। হ্যাঁ, মানে শুধু কোনো এলিমেন্টর। প্লাগইন কিছুই নাই, তাই না? না, হ্যাঁ, কিছুই লাগে নাই, যদি হ্যাঁ থাকেও লাগে সেটাই। নাই, এগুলো না হলেও চলতো। ভাইয়া অফসেটের আপনি কি কাজটা কিছু একটু ইনস্টল বলবেন? করছেন? দুইজন বলে ফেলেছেন এবং না দুইজনই নেই, মানে এই জন্য বলেছি ধরতে ভাইয়া পারিনি। আপনি কি কোনো প্লাগইন ইউজ করছেন? না না, তা তো- জাস্ট এলিমেন্টর দিয়ে করেছি, আমরা যা শিখেছি এতদিন তাই দিয়ে আমি করে দেখাচ্ছি হ্যাঁ সেটাই তো আমি জিজ্ঞেস করলাম। পুরোটাই। হ্যাঁ, বাকি আরেকজন কেউ একটা কিছু জিজ্ঞেস করেছে। জি ভাইয়া, বলছি কি অফসেটের কাজটা একটু দেখালে ভালো হতো, মানে অফসেটের কাজটা কি হয়? ওকে, মানে কমপ্লিকেটেড করতে চাচ্ছিলাম না, ওটা যে দরকার হবে এমন না। না, এরপরে কখনো যেহেতু দেখিনি করতে অফসেটের চাচ্ছি, কাজটা, এটা একটু বুঝতে পারছি। অফসেট বিষয়টা হচ্ছে কি, আপনি যে স্টিকি করলেন, স্টিকি হওয়ার সময় কতটুকু জায়গা ছেড়ে দিয়ে রাখবে এরকম কিছু একটা দেখেন, আমি দেখাচ্ছি। এটা তো আচ্ছা, এই যে এইটা অফসেট ধরে এখানে আছে, তাই না? আহ, এই যে স্টিকিতে চলে যাই, এই সেকশনটা তো স্টিকি করেছি আমি মোশন ইফেক্টস। এই যে এখানে অফসেট নামে একটা অপশন পাচ্ছেন না, 0 দেওয়া আছে, এটা 100 দিয়ে দেখেন কোথায় যায়। 100 দিছি না, তার মানে কতটুকু জায়গাও ছেড়ে দিছে, বুঝতে পারছেন? যেহেতু স্টিকি টপ করছে এই জন্য টপে ছেড়েছে, আপনি বলতে পারেন যে নিচে কেন ছাড়লো না, কারণ এটা তো আমি তো এই যে এখানে টপ সিলেক্ট করেছি স্টিকি হিসেবে। এখন আপনি যখন স্ক্রল করবেন ও এইভাবে থাকবে, বুঝতে পারছেন? এখন এইটা যখন আপনি আচ্ছা 0 অনেক সময় দরকার হয়, মানে একটা টপ বার ইউজ করছি, দুইটাকেই আমি হতে পারে দেখেন, আমি আরেকটা জিনিস ইউজ করলে এটা বুঝবেন এটার কাজ কি আসলে। দুইটাকেই তো আমি স্টিকি করতে পারি, এটার মধ্যে কিছু একটা দিই, এটাকে আমি আবার একটু স্টিকি অফ করে দিই, অফসেটটা যেহেতু দেখতে যাচ্ছেন পুরোটাই দেখাই দিই। এটা হচ্ছে আমার সেকশনটা, সেকশনটা আমি কিছু একটা দেই, কি দেবো লম্বা কিছু দেই, টেক্সট দিয়ে দেই, এক লাইনের একটা টেক্সট। এইটা ধরেন আমার টপ হেডার, ওকে। আর পরে যেটা আছে আমার এই যে এইটা যেটা আমি অফ করে রাখছি, এইটা হচ্ছে আমার মেনুটা। হ্যাঁ, এখন আমি চাচ্ছি টপ হেডার এবং মেনু দুইটাই স্টিকি আকারে থাকবে উপরে। এখন আমি যখন এইটাকে ধরতেছি, এটা কিন্তু নিচে আছে এখন, তাই না? এটা যখন যেহেতু আমি স্টিকি টপ দিয়ে দিয়েছি ওই সেকশনটা এখন দেখা যাচ্ছে, ঠিক আছে? যখন আমি স্ক্রল করতেছি দেখা যাচ্ছে না, এখন এইটাকে আমি স্টিকি করবো, আসছে মোশন ইফেক্ট স্টিকি টপ, এটাকে স্টিকি টপ করলাম, দুইটা স্টিকি টপ হয়েছে কিন্তু একটা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? এটাকে দেখা যাচ্ছে না কেন বলেন তো? কারণ আইডিয়া আছে। পিছনে পড়ে গেছে ভাই। হ্যাঁ, দুইটাই হচ্ছে ওদের বলা হয়েছে যে পেজ যেখান থেকে শুরু ওইখানে গিয়ে স্টিকি হবা, দুইটাই ওই কাজই করছে। এখন দুইটাই এইখান থেকে শুরু হয়েছে, যার কারণে নিচেরটাকে দেখা যাচ্ছে না, উপরেরটাকে দেখা যাচ্ছে। কথা বুঝতে পারছেন? জি ভাই। কি ভাইয়া? এখন এই কারণে আমি যে কোনো একজনকে বলতে পারি তুমি স্টিকি হবা কিন্তু এতটুকু জায়গা ছেড়ে দিয়ে হবা। দেখেন, ওকে আমি ধরেন স্টিকি করে নেই, এই যে স্টিকি হয়েছে এখন 50 জায়গা ছেড়ে দিছে, তাই না? আপনি আরো বলতে পারেন ওকে 100 ছেড়ে দাও। ভাই জেড ইন্ডেক্স দিচ্ছেন। আচ্ছা সরি, অফসেট দিব 100 জায়গা ছেড়ে দিল না, ঠিক আছে? এখন আমি দেখি 100
ছেড়ে দিয়েছে মানে বেশি হয়ে গেছে, হ্যাঁ, যে কাছাকাছি থাকতে হবে। 75 দিলে হবে মনে হয়। 85 হয়ে যাওয়ার কথা, দেখি 50 ঠিক আছে। জাস্ট মাপ করে এই যে এটা দিলাম, তাই না? এখন এই যে দেখতে পাচ্ছেন ও কিন্তু অতটুকু জায়গা ওকে ছেড়ে দিয়ে রাখছে। এইটা হচ্ছে স্টিকি। এখন এটা দিয়ে আপনি এটা করতে গেলে এটা কিন্তু তখন হচ্ছে না, কারণ ও নিচেই থাকবে সবসময়। আপনি যদি একটা অফসেট দিয়ে রাখেন ও কিন্তু সবসময় নিচে থাকবে। আচ্ছা ভাই একটু টপে যাবেন। আচ্ছা টপে গেলে তো দুইটা টপে- থাকতেছে, টপে গেলে যদি আমি একটা পাই। না না, সেটা তো যে কালকেই দেখাইলাম, টপে শুধু একটা থাকবে, নিচে গেলে অন্য কিছু হবে। সেই জন্য দুইটা বানাবেন, একটা হাইট এইভাবে করতে হবে। এটা তো এরকমই থাকবে, টপ এটা টপ টপে গেলে দুইটা আমার সহ ওই যখন জিনিসটা স্টিক। পিছনে থাকবে না টপে গেলে? উপরে যে টপ বারটা ওটা না পিছনে না থাকবে না? না না না, এইটাই অপশন। টপ বারটা তো উপরেই থাকবে এবং একসাথে স্টিকি হবে, না আমি যদি চাই যে আমার টপ বারটা বুঝতে পারছেন? এবং আপনি যেটা বলতেছেন সেটা তো আমরা কালকে দেখছি। আমি যেটা চাচ্ছিলাম হ্যাঁ। কি যে যেটা আমরা যখন নরমাল অবস্থায় থাকবে প্রথমে টপে যখন থাকবে টপ বারটা তখন- দেখা যাবে না, স্ক্রল করলে দেখা যাবে, এই তো। এক্স্যাক্টলি এটা এটা তো কালকে করলাম, কালকে যেটা করলাম ওইভাবে করতে হবে। আচ্ছা 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 স্ক্রলের জন্য আলাদা একটা বানাইতে হবে, স্ক্রল করলে সেটা বেরোবে, আর ওইটা তো স্টিকি করবো না, যেটা সব সময় দেখায়। okay. মার্জিন মাইনাস দিয়ে যে করতে হবে। জি, জি, আর মার্জিন মাইনাস তো স্ক্রলের সময় যে স্টিকির সময় কাজে লাগে না। আমি যদি ওখানে 500 মার্জিন মাইনাস দিয়ে রাখি ওকে, যখন স্ক্রল করা শুরু করবো ওই মার্জিনটা তো আর থাকবে না, সো কোনো ইস্যু নাই। বুঝতে পারছেন? তার মানে এই দুইটা সেকশন আলাদা ক্রিয়েট করতে হবে এবং আমার একটা মেনু আলাদা আবার ক্রিয়েট করতে হবে, যেটা কালকে আমি দেখাইছি। ওইটা দিয়ে একটু প্র্যাকটিস করলেই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার সবার? ভাই একটা প্রশ্ন ছিল। হুম। আগের একটা অ্যাসাইনমেন্টে আপনি একটা জেসন ফাইল দিছিলেন এই পোর্টফোলিওর, তো ওই ফাইলটাতে এই ব্যাক টু টপ বাটনটা ছিল, কিন্তু সেটা হচ্ছে ভিন্নভাবে করছে। ওইখানে হচ্ছে অ্যাঙ্কর দিয়ে করা ছিল, সিএসএস আইডি দিয়ে করেনি। তো এই দুইটার মধ্যে তফাৎ কি বা সুবিধা একই অসুবিধা কথা, আছে একই কিনা? কথা, একই কথা। আমি হ্যাঁ দেখাচ্ছি। এই যে অ্যাঙ্কর মেনু না, এই একই জিনিস ওরা জাস্ট আরেকটা জিনিস বানাইছে। আপনি পেডিং আর স্পেসার দুইটা উইজেট যেমন কাজ করে, এই যেটা হ্যাঁ এই একই কথা। এই যেটাকে আপনি বাড়ালে কি হবে, উপরে আমি পেডিং দিতে পারতাম না? হ্যাঁ, ওই একই ব্যাপারটাই করবে। একই ব্যাপার, জাস্ট আপনি আলাদা একটা মেনটেন করতেছেন। এই যে এটা কখনো শো করবে না, কিন্তু এটা একটা সেকশনের ভিতরে দিয়ে দিলে, এই যে সেকশনের ভিতরে দিয়ে দিলাম, ও মানে এইখানে এখন আমি নাম দিলাম, এই যে নাম দিলাম, ও নাম দিলাম হচ্ছে এসইও। ঠিক আছে, এই যে ওর নাম দিছি এসইও এবং মেইন সেকশনটার নাম যে এসইও ওটা মুছে দিই। একই কথা। আমি এক্সট্রা জিনিস আমার পছন্দ না আসলে, এই জন্য আমি এগুলো দেখাই না আপনাদেরকে। কারণ হ্যাঁ, এটা এটা অ্যাঙ্করটা অবশ্যই। একসময় নাই থাকতে পারে, কিন্তু এইটা তো কখনোই নাই হবে না। আইডি কখনো নাই হবে। না, সেটা হবে আপনি না, যদি বুঝতে এলিমেন্টর পারছি। ছাড়া অন্য বিল্ডারও ইউজ করেন, আমি যে প্রসেসে দেখাইছি এই প্রসেস হবে না? হ্যাঁ, সব সব জায়গাতেই হবে, সেকশনটা যেসব হবে, জায়গায় আছে আর কি। সব কিছুতেই হবে, তাই না? দেখেন এখন আমি যদি একে ক্লিক করি, ওই যে বুঝতে পারছেন কোথায় নিয়ে গেছে আমাকে, ওই অ্যাঙ্করের কাছে নিছে। তার মানে অ্যাঙ্করটা আমাকে এখন আবার আলাদা চিন্তা, অ্যাঙ্করটা কোথায় প্লেস করব। এখানে প্লেস করলাম, এখন আপডেট করলাম, মানে ও আমাকে অ্যাঙ্করের কাছে নিয়ে যাবে, এইটাই আর কি। তো আমি এটাকে আপনাকে দেখাইছি যে আপনি যদি কাস্টম কোডিং করেও করেন, একটা প্রসেসেই কাজ করবে। এই যে ফার্স্ট সেকশন, মানে এইখানে কোথাও একটা অ্যাঙ্কর আছে, এই জন্য অ্যাক্টিভ আছে। নিচে গেলাম, এটাতে ক্লিক করলাম, বুঝতে পারছেন তো? ওই যে অ্যাঙ্কর এই যে এইখানে আছে, ওই পর্যন্ত আমাকে আছে। তাহলে অ্যাঙ্করটা আমাকে এখন ওইভাবে প্লেস করতে হবে যেভাবে প্লেস করলে আমার পুরো সেকশনটা প্রথমে আসে। দেখেন এইখানে আমি পেডিং দিছিলাম, এখন আমার পেডিংটা বাতিল করতে হবে, তার উপর এটাকে নিতে হবে। দেখেন এটা কিভাবে করতে হবে, খুবই একটা বুঝতে পারতেছেন ঝামেলার আমার কথা? process। হ্যাঁ, বুঝতে পারছি। ঝামেলা একটা বিষয় না, কারণ সবগুলা সেকশনে হ্যাঁ। এটা কাজ করবে না, স্বাভাবিক। কারণ সবগুলা সেকশন আমি টপে নিতে চাই যেটাতে, সেটা তো টপে যাবে না, তো তখন তো প্রবলেম। এখন এইখানে আমাকে পেডিং বাতিল করতে হবে প্রথমে তো, তারপরে এই অ্যাঙ্করের নিচে স্পেসিং দিতে হবে 150 পিক্সেলের। বুঝতে পারতেছেন? খুব থিঙ্কিং করে করে কাজ করতে হবে। আমার জন্য ইজি, আমি ওইটা দিয়েও করতে পারবো, এটা দিয়েও করতে পারবো, কিন্তু আপনাদের জন্য আমি এটা শিখাই দেই। অ্যাঙ্কর তো যে কোনো সময় শিখে নিতে পারবেন, কারণ ইউটিউবে সার্চ করলেই দেখবেন অ্যাঙ্কর দিয়ে দেখাইছে। আমি এমন জিনিস দেখাচ্ছি যেটা কোথাও না গেলেও যেন আপনি পারেন। তাই না? এখন এই যে নিচে গেলাম, এখন ক্লিক করেন, পাইছেন আপনি পুরো সেকশনটা? বুঝতে পারছেন আমার কিভাবে করতে হ্যাঁ হবে? ভাই, বুঝতে পারছি। এইটুকুই আর খুব তফাৎ। অথবা আপনি এই যে এইটার মাথায় দিয়ে দিতে পারেন, তাহলে তো অ্যাঙ্কর স্ক্রল করে আরো উপরে নিয়ে যাবে আপনাকে। ভাই ওইটাই কিন্তু এটা সমস্যা হয়, কোনো এটা সিস্টেম এটা তো স্টিকি দেওয়া, এটা আর কি ঝামেলা করে।
আমি কি পোর্টফোলিওর দেখছেন সময় এখন অ্যাঙ্কর আর দিয়ে scroll ট্রাই হচ্ছে না। করছিলাম, বুঝতে সমস্যা পারতেছেন? হয়েছিল কিছু। আপনি যেভাবে জি ভাই। চিন্তা করবেন এই প্রবলেম গুলো অবশ্যই হবে। এটাই আর কি। ওকে, আশা করি আর সমস্যা নাই। স্ক্রলিং এবং স্ক্রল টু টপ সমস্যা আছে কারো? 2 মিনিট সময় ভাবেন কি কি করলাম। আর খুব বেশি টেনশনের কিছু নাই, ক্লাস রেকর্ড থাকতেছে, আমি থাকতেছি। ওকে, একজন পাইলাম, যার সমস্যা নাই। যার মনে হ্যাঁ হবে ভাই, চিন্তা করার পর যে এই অবধি সমস্যা যা নেই সে যা কমেন্ট করছি। করে দেন। আচ্ছা আচ্ছা, একজন পাওয়া গেছে যে চিন্তা করে দেখছে, সমস্যা নাই। ওকে, 4জন হচ্ছে 3টা বা 4টা প্রজেক্টের মধ্যে একটা পাবেন যেটাতে এটা করতে হবে এই কাজ। সো বুঝে শুনে এই সিদ্ধান্ত নিয়ে এবং এটা ভালোভাবে প্র্যাকটিস করেন। আমি তো 10টা 9টা সাইডেই আমার স্ক্রল টু টপ স্ক্রলিং মেনু করতে হয়। সেইটার মজা পেয়ে গেছে। প্রত্যেকটা পেজে সে একটা সেকশন রাখে যেখানে ক্লিক করলে একটা স্ক্রল হয়। হ্যাঁ, অ্যাঙ্করের বিষয়টা ঝামেলা না হয়, অ্যাঙ্করে যাওয়ারই দরকার নেই। অ্যাঙ্কর এটা হচ্ছে আসলে দেওয়ার দরকার, তাই দিয়ে দিছে, একটা উইজেট বাড়াইছে এলিমেন্টাল করতে গেলে। ওকে, আমরা র জিনিসগুলো শিখবো যেন অন্যান্য বিল্ডারেও পারি। আমি এলিমেন্টারের কিছু জিনিস আছে এলিমেন্টারের খুবই সুবিধা, আমি কিন্তু ওইগুলো দেখাই না। যেমন এই যে এইখানে একটা আছে রিভার্স, রিভার্সটা কিন্তু অন্য জায়গায় আপনি পাবেন না। ঠিক আছে, আমি এই জন্য কি দেখাই দিছি, এটাকে ডুপ্লিকেট করবেন, হাইড এন্ড শো, এই যে এইটা দেখাইছি আমি। এটা অত বেশি জোর দেই নাই, কারণ এটা সবগুলা বিল্ডারে দেয় নাই। এলিমেন্টরে আর শুধু ভাই শো ওটা এটা আপনার আগের শিখাই দিলে এলিমেন্টার গুলোতেও নাই। তখন ঝামেলা হবে নাই, তাই না? না, এখন আগের ক্লায়েন্ট নিয়ে এলিমেন্টার। আসলো যে ওই ভার্সনটা ও ইউজ করে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে এটা 2টা বানাই নিলে ওই যে সুবিধা না, আমি যেভাবে দেখাই জি দিছি, জি জি। মানে ওইভাবে কোনো অসুবিধাই নাই, যে কোনো রেসপন্সিভ যে কোনো কিছু, ক্রিটিক্যাল বলতে কোনো কথা নাই এটাতে। আচ্ছা, এই পর্যন্ত গেল। আমরা এখন মুভ করব হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে অ্যাড অন। এলিমেন্টরের অ্যাড অন, এই যে ব্রাউজারে যেমন এক্সটেনশন ইউজ করছি না, কেন ইউজ করছি? ব্রাউজার তো এমনি ইন্টারনেট ব্রাউজ করা যেত, তাই তো না? কেন এগুলো ইউজ করছি বলেন তো, কি মনে হয়? কেন ইউজ কাজের করছি এই সুবিধার্থে। এক্সটেনশন? হ্যাঁ, এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করতে, যদি আমি আরো ভালোভাবে বলি। হ্যাঁ, এক্সট্রা সুবিধার জন্য। হ্যাঁ, তোর কথা ঠিক আছে, রেনা ঠিক বলছে। ওকে, এই যে এই সবগুলা ইউজ করছি এক্সট্রা একটা ফাংশনালিটি দেওয়ার জন্য, যেটা ব্রাউজারে ছিল না। ঠিক আছে, ও এমন ভাবে তৈরি করছে ব্রাউজার যেন এই ফাংশনটা দেওয়ার জন্য ক্যাপেবল হয়। ব্রাউজারে স্ক্রিনশট নেওয়ার কোনো অপশন ছিল না, এখন আমাকে এইটার একটা দিছে যেটাতে আমি স্ক্রিনশট দিতে পারি। ঠিক আছে, এইরকম এলিমেন্টর দিয়ে করা যায়, কিন্তু এলিমেন্টর এই ফাংশনটা নাই, এরকম কোনো কিছু আমরা অ্যাড অন অ্যাড করে করতে পারি। এলিমেন্টরের অনেক অ্যাড অন, 150+ অ্যাড অন আছে। এখন এই সবগুলাকে আমরা শিখবো না, আমরা বেছে বেছে 4টা 5টা শিখবো, যেটার মতো সবগুলা 4টা 5টা শিখলেই সিলেক্টেড 4টা 5টা শিখবো, যাতে করে যে কোনো অ্যাড অন আমরা কাস্টমাইজ করতে পারি। ঠিক আছে, নোট কিপার। 1 হচ্ছে পাওয়ার প্যাক, 2 হ্যাপি, 3 হচ্ছে আলটিমেট অ্যাড অন, আর 4 হচ্ছে জেট। ঠিক আছে, এই 4টা আমরা মোটামুটি প্র্যাকটিস করে ফেলবো, এই 4টার উপর এইটা দিয়ে আমরা সবগুলোর কাজ করতে পারবো। এরপর প্রিমিয়াম অ্যাড অন আছে বলেন, এক্সট্রা অ্যাড অন আছে, মাইটি অ্যাড অন আছে, যাই বলেন সব এগুলোই ঘুরায় ফিরে। ঠিক আছে, আমরা তাহলে কি করব, আজকে ফার্স্টে আগাবো হচ্ছে কিন্তু ভাই পাওয়ার প্যাক ওই দিয়ে। আপনার ওই ভার্সন গুলো অ্যাড করলে সাইটটা স্লো হয়ে যায় না? কোন ভার্সন? মানে হ্যাপি অ্যাডভান্স, প্রিমিয়াম অ্যাডভান্স এগুলো। সব একসাথে অ্যাড করবো না তো, আমরা যে কোনো একটা নিয়ে কাজ করবো। আচ্ছা, অ্যাড অন একটা সর্বোচ্চ 2টা, একটা সাইডে সর্বোচ্চ 2টা অ্যাড অন ইউজ করবো আমরা এলিমেন্টরের। এরপর যদি স্পেসিফিকলি লাগেই, কিছু করার নাই, সেটা তো আলাদা বিষয়, কিন্তু স্বাভাবিক যদি আমাদের ইউজ করতে হয় সর্বোচ্চ 2টা, এর মধ্যে কাজ শেষ করার ট্রাই করবো, এবং ওইভাবেই অ্যাড অন সিলেক্ট করবো যেন এই 2টা দিয়ে আমার যা যা দরকার আমার নিড গুলো ফিল আপ হয়ে যায়। আচ্ছা, আমি পাওয়ার প্যাকটা ইনস্টল করবো, এটা যেহেতু পেইড আমাকে অবশ্যই আপলোড করতে হবে। পাওয়ার প্যাক, আচ্ছা পাওয়ার প্যাকটা এক্সট্রাক্ট করা নাই নাকি? ওকে,
সিলেক্ট করে নিচ্ছি আমি। অ্যাডন গুলা কিন্তু আমার চেয়ে আপনাদের কাজ বেশি, সো মনে রাখতে হবে। আমি দেখাই দিব মেইন ফাংশনালিটি গুলা, কাস্টমাইজেশন ভিতরে কি আছে ঘাটাঘাটি সব কিন্তু আপনাদের করতে হবে, ঠিক আছে? এরপরে আমি দেখাই দিব না এমন না, মেইন পার্ট গুলো সবই ধরাই দিব যা যা লাগে। এরপরে ভেতর থেকে আরো জিনিস বের করার কাজ আপনাদের, যে যত জিনিস বের করবেন সে যত কমফোর্টেবল। আমি ম্যাক্সিমামে সাজেস্ট করি, আগের যারা ছিল, যে ক্লায়েন্ট কখনোই সাজেস্ট করবে না কোন অ্যাডন দিয়ে করবা। আপনি একটা অ্যাডনে এত বেশি এক্সপার্ট হয়ে যাবেন, এলিমেন্টর দিয়ে তো আপনি সবই পারবেন। আমি যেভাবে আগাচ্ছি কোর্স মডিউল, এলিমেন্টর দিয়ে যে কোনো সাইট করতে পারবেন। এখন এক্সট্রা কাজ বা কাজের সুবিধার্থে আপনি যে কোনো একটা অ্যাডনে এক্সপার্ট হয়ে যাবেন, হয় হ্যাপি, না হয় পাওয়ার প্যাক, না হয় আলটিমেট, না হয় প্রিমিয়াম, না হয় জেট, যে কোনো একটাতে এক্সপার্ট হয়ে যাবেন। ক্লায়েন্ট যদি এসে বলে কি লাগবে তোমার, আপনি বলবেন আমার পাওয়ার প্যাক লাগবে আর এলিমেন্টরটা লাগবে, এই দুইটা কিনে তো আমি তোমার সাইট করে দিচ্ছি। তার মানে আপনি কনফিডেন্স দুইটাতে, ক্লায়েন্ট আপনাকে কিনে দেবেন। কিছু কিছু সময় এমন আসবে ক্লায়েন্ট বলবে আমি মাইটি অ্যাডন তো কিনছি, আমার আগের ডেভেলপার বলছে মাইটি অ্যাডন দিয়ে তোমাকে এই সাইটটা করে দিতে হবে, সেই ক্ষেত্রে বিষয় আলাদা। এই জন্য আমাদের বাকিগুলোরও প্র্যাকটিস থাকবে। চারটা আমরা শিখবো যাতে বাকিগুলোর কাস্টমাইজেশন পার্ট পারি, কিন্তু একটাতে প্রচুর এক্সপার্ট থাকবো। ম্যাক্সিমাম ক্লায়েন্টকে আমি ওইদিকে কনভার্ট করে নিয়ে যাব, আমি আর যেটা ভালো লাগে। অনেকের পাওয়ার প্যাক এই ভালো লাগে, চারটের মধ্যে সবথেকে অপশন বেশি কোনটাই? পাওয়ার প্যাকে উইজেট বেশি, আপনার আলটিমেটে ফাংশনালিটি কিছু ক্রিটিক্যাল ফাংশনালিটি বেশি, হ্যাপি অ্যাডনে হচ্ছে ইউজার ফ্রেন্ডলি বেশি, মানে ও আপনাকে দ্রুত করতে দিবে যে কোনো জিনিস, ডিজাইনগুলো খুব দ্রুত আপনার সাইডে নিয়ে আসবে, আপনার খুব কম কাজ করা লাগবে। বেশিরভাগ জিনিসই দেখবেন রেডিমেড, ঠিক আছে? আর জেটটা হচ্ছে কি আবার আরেকটা দুয়ার আর কি, জেটের ভিতরে আবার অনেকগুলো অ্যাডন, বুঝতে পারছেন? জেট আপনি ইউজ করেন কোনটা? জেট এটা আমি তো ম্যাক্সিমাম ধরতে গেলে হচ্ছে এলিমেন্টর দিয়ে হয়ে যায়, কিছু দরকার হলে আমি অ্যাডন না ইউজ করে কাস্টম কোডিং করে দেই, যেটা হচ্ছে ক্লায়েন্টের জন্য ভালো না খুব বেশি, কারণ ক্লায়েন্টের পরবর্তী যে ডেভেলপার নেবে সে যে আবার কাস্টম কোডিং পারে কিনা এটাও একটা প্রবলেম থাকে। সো বেটার হয় হচ্ছে পাওয়ার প্যাক বা এইরকম কিছু, এই চারটাই আমি মোটামুটি ঘুরে ফিরে ক্লায়েন্টের জন্য ইউজ করি। আপনাদের আমি সাজেস্ট করি হচ্ছে যে কোনো একটা খুব ভালো করে শিখে নেওয়া, বুঝতে পারছেন? আমার আগে প্রথম দিকে সিলেক্টেড ছিল হচ্ছে পাওয়ার প্যাক, পরবর্তীতে আচ্ছা আমি তাহলে বেশ আমরা কিছুদিন কোনটা সিলেক্ট ক্লায়েন্টকে করব হচ্ছে সেটা বুঝবো কি করে happy যে দিয়ে আমাদের করেছি। এইটা সিলেক্ট করা উচিত? সেটাও আমি দেখাই দিব, আচ্ছা সেটা আমি তো দেখাই দিব আর অবশ্যই। যদি ভাই আপনি যে কিন্তু কাস্টম তারপরে কোডিংটা আপনি জি। হ্যাঁ আচ্ছা আপনি যে কাস্টম কোডিংটা করেন এটার কারণে সাইটটা স্লো হয় না কাস্টম কোডিং করলে? না, এই কোডের উপর ডিপেন্ড করে আপনি কি সিএসএস কোড বসাচ্ছেন নাকি আলাদা ফাইল নিয়ে সেটার মধ্যে করতেছেন, এটা অনেক বিষয় কি করতে এখন লাগে না, অত বেশি লাগে না, বুঝতে পারছেন? কাস্টম কোডিংটা ম্যাক্সিমাম টাইমে করতে হয় যখন ফিক্স ক্লায়েন্ট হয়, কারণ ফিক্স ক্লায়েন্ট তো অনেক ধরনের রিকোয়ারমেন্টস দেয়। আর যারা ফিক্স ক্লায়েন্ট না, আপনার টেম্পোরারি প্রজেক্ট নিয়ে কাজ করে, যেটা আমাদের টার্গেট মার্কেটে বর্তমানে, হ্যাঁ, আপনাদের 2-3 বছর কমপক্ষে কাজ একটানা করতে হবে, তারপরে গিয়ে ফিক্স ক্লায়েন্টের চিন্তা করতে পারবেন। তখন গিয়ে দেখা যাবে ক্লায়েন্টই আপনাকে অফার করবে তুমি আমার সাথে কাজ করে কন্টিনিউয়াসলি, বুঝতে পারছেন? কিন্তু আপনারা যখন টেম্পোরারি জবগুলো করবেন ও জানে কি কি করা সম্ভব কি কি করা সম্ভব না, সো ওইভাবে প্রজেক্টগুলো দেখবেন নিয়ে আসতেছে মার্কেটের মধ্যে, ওইগুলাই পাবেন আশা করা যায়। আচ্ছা, যেটা দেখতেছিলাম পাওয়ার প্যাকে চলে আসছি, এখন আমার দেখতে হবে পাওয়ার প্যাক আমি কেন ইউজ করব, পাওয়ার প্যাকের মধ্যে কি কি আছে। এটা কিন্তু উল্টা প্রসেস করতেছি আমরা, যেহেতু আমাদের টপিকই পাওয়ার প্যাক, সো আমরা আগে পাওয়ার প্যাক ইনস্টল করে এরপর পাওয়ার প্যাক দেখতে আসি। কিন্তু আমাদের দরকার আমরা কোনটা ইউজ করব এটা সিলেক্ট করার জন্য, আমি কি পাওয়ার প্যাক ইউজ করব সেটা দেখার জন্য আমি কি করব, পাওয়ার প্যাক ওয়েবসাইট লিখবেন, পাওয়ার প্যাক এলিমেন্টের ওয়েবসাইট, পাওয়ার প্যাক, মানে এই তিনটা ওয়ার্ড আপনার থাকলেই হলো, ঘুরে ফিরে লিখে সার্চ করবেন। এলিমেন্টরটা অবশ্যই থাকবে, এখানে আবার লিখবেন ধরেন হ্যাপি অ্যাডন এলিমেন্টর, লিখে সার্চ করেন, সাইট পেয়ে যাবেন। আবার লিখবেন হচ্ছে ধরেন আলটিমেট অ্যাডন এলিমেন্টর, এই যে সাইট চলে আসছে, তাই না? প্রথমেই চলে আসে, কিন্তু পাওয়ার প্যাকেটটা পাইলাম। পাওয়ার প্যাকের সাইডে যাই, সাইটগুলোর বিশেষত্ব হচ্ছে সর্বপ্রথমে ও আপনাকে বেস্ট ফিচারগুলো দেখাবে ওর হোম পেজে, ঠিক আছে? বিউটিফুল ডিজাইন, ওকে, আমরা বুঝলাম। অনেক টেমপ্লেট, রেডি টেমপ্লেট আছে যেগুলো ওরা সাইট রেডি করে রাখছে, এগুলো ওয়ান ক্লিকে ইউজ করতে পারবেন। ক্রস ডোমেন কপি পেস্ট, এটা কি আমরা দেখব। তারপর লাইট ওয়েট ফাস্ট লোডিং, মানে খুব দ্রুত লোড হয় এটা, ওকে। প্রি বিট এলিমেন্টর টেমপ্লেট, এই জিনিসটা আবারও আনছে, ঠিক আছে?
এলিমেন্টর টেমপ্লেট, প্রিবিল্ড এলিমেন্টর টেমপ্লেট, এই একই জিনিস, আবার ডিটেলস আনসার। কিছু সেকশন কিছু প্লাগইনের সাথে খুব ভালো কাজ করে, এলিমেন্টের সাথে কাজ করে স্বাভাবিক, ডব্লিউ বিগিনার, এই ক্লাউডফেয়ার এগুলোর সাথে কাজ করে। সো আমরা কাজ করতেছি এলিমেন্টর নিয়ে। তারপর হচ্ছে কুকমার্সের কিছু উইজেট সে ডাব্লিউ প্রোভাইড বেকারের সাথে করতেছে। কাজ করে না? ডাব্লিউবি বেকারির সাথে এখানে ওরা দেয় না, ডাব্লিউবি বেকারির সাথে থাকলেও অন্য নামে আছে। ওদের কোম্পানির হয়তো অন্য কোনো অ্যাড-অন আছে, নট শিওর। ওকে, স্পেশাল কুকমার্সের কিছু উইজেট আছে। তারপর এক্সক্লুসিভ এসইও একটা উইজেট নতুন ওরা বের করছে, এটা একদম নতুন। তারপরে হচ্ছে লগইন সাইন আপ পেজ কাস্টমাইজ করা যায়, মানে সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া যায়, বুঝলাম। ডাইনামিক ডিসপ্লে কন্ডিশন, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ডাইনামিক ডিসপ্লে কন্ডিশন এটা দেখবো। এটা হচ্ছে হোয়াইট লেভেল। হোয়াইট লেভেলটা হচ্ছে কি আপনি সাইডে কি কি ইউজ করছেন বা পাওয়ার পয়েন্ট যে ইউজ করছেন এটা যেন কেউ না দেখতে পারে, এটা চেঞ্জ করা আর কি। ওদের সাপোর্টটা ভালো। এই এই হচ্ছে ওদের বেস্ট ফিচার গুলা, ঠিক আছে। এখন ওদের কি কি উইজেট আছে, এইটা হচ্ছে উইজেট। উইজেট সবগুলা সাইডেই দেখবেন থাকবে। এই উইজেট আছে, অ্যাকর্ডিয়ন নামে উইজেট আছে, বাটন, ডুয়েল, এই উইজেট গুলো আছে। তো আপনার করতে হবে কি, ইমেজ কম্পারিজন করবে ক্লায়েন্টের সাইডে, এই জন্য অ্যাড অন খুঁজতেছেন। দেখেন তো ইমেজ কম্পারিজন ওর এখানে আছে কিনা। দেখেন ইমেজ কম্পারিজন, খুঁজি, কন্ট্রোল এফ, ইমেজ, এই যে ইমেজ কম্পারিজন পাইছি না, ঢুকবো। এখন এইটাতে ইমেজ কম্পারিজন পাইছি, হ্যাপি অ্যাড অনে ইমেজ কম্পারিজন পাইছি। আমি কোনটারটা ইউজ করব এটা দেখার জন্য এই যে উইজেটের মধ্যে ঢুকবো, ও ডেমো দেখাবে যে এটাতে সবচেয়ে ভালো কি কি ডিজাইন করা যায়। এই যে দেখেন একটা ডিজাইন এরকম করা যায়, কম্পেয়ার। আগে এরকম ছিল ইমেজটা, এরকম করছে কালার করে। এই ইমেজটা এরকম ছিল, এরকম করছে, ঠিক আছে। এটা হচ্ছে কম্পারিজন। এই যে এটা হচ্ছে ইমেজ, এটা হচ্ছে করছে, বুঝতে পারছেন? কম্পারিজন। তাহলে বুঝলাম এইরকম করা যায়, ভার্টিক্যালি করা যায়, আশেপাশে করা যায়। ক্লায়েন্ট বলছে যে উপর থেকে নিচের দিকে আসবে এরকম করবে। এখন হ্যাপি অ্যাড-অনে গিয়ে দেখলেন উপর থেকে নিচ থেকে করার মতো কোনো অপশন ওরা শো করে না। তার মানে আপনি সিলেক্টেড হলেন যে পাওয়ার প্যাক দিয়ে এটা ইজিলি করা যাবে। বুঝতে পারছেন কি? এটা তো আমি একটা জিনিস দিয়ে দেখালাম, এটা সব জিনিসের ক্ষেত্রে পসিবল। যেমন ডুয়েল বাটন লাগবে, ধরেন মানে দুইটা বাটন একটা লাইনে, ডুয়েল হেডিং, ডুয়েল প্রাইসিং। আচ্ছা, ডুয়েল বাটনটা এখানে দেখাচ্ছে না, তাই না? টুইটার বাটন ডুয়েল দেখাচ্ছে, বাটনটা মনে হয় প্রিমিয়াম অ্যাড-অনসে। এটার মধ্যে দেখাচ্ছে, বাটনস দেখাচ্ছে। দেখি তো বাটনসের মধ্যে কি আছে। এইভাবে হচ্ছে খুঁজবো আমি, যা দরকার সেটা আছে নাকি। এই সিঙ্গেল বাটন দেখাচ্ছে এখানে, এই যে ডুয়েল বাটন একটা দেখাচ্ছে, ঠিক আছে। তার মানে করা যেতে পারে। হ্যাঁ, এই যে ডুয়েল বাটন বারবারই দেখাচ্ছে, তার মানে ডুয়েল বাটন এটা দিয়েও করা যায়। বুঝতে পারলাম, তাহলে ডুয়েল বাটন করা যায় এটা দিয়ে, মানে দুইটা বাটন একটা লাইনের মধ্যে। এবং কিভাবে করবেন একটু সিস্টেম এখানে ওরা দেখাই দিচ্ছে, বুঝতে পারছেন? এইরকম আপনি হ্যাপি অ্যাড-অনে চলে যান, হ্যাপি অ্যাড-অনে এরকম এইভাবে হচ্ছে রিসার্চ করতে হয়। একটা প্লাগইন নতুন একটা অ্যাড-অন আসছে, আপনি কোর্স শেষ হয়ে গেছে তখন, এখন আপনি তো আর কোর্সের নতুন অ্যাড-অনটা দেখাবে না, আপনি সরাসরি ওদের সাইডে চলে যাবেন। ওরা বেস্ট ট্রাই করবে আপনাকে সবকিছু একবারে বুঝায়া আপনার হাতের মুঠোয় দিয়ে দেওয়ার জন্য, যে এটা দিয়ে তুমি করতে পারবা। কারণ ওদের তো এটা সেল করা দরকার, তো বেস্ট ফিচার গুলা কিভাবে করতে হবে এই জিনিসটা কিন্তু ওরা দেখাই দিবে। বুঝতে পারছেন? তাহলে বুঝলাম কিভাবে একটা অ্যাড-অন সিলেক্ট করব ক্লায়েন্টের জন্য, কোনটা দিয়ে আমি কাজ করব। এই জিনিসগুলো আরো কনফিডেন্স আসবে যখন আপনি, আচ্ছা ক্লায়েন্ট যদি পেইড এলিমেন্ট, তাহলে কি ক্লায়েন্ট যদি কোনো পেইড জিনিস প্রোভাইড না করে তাহলে তো সে গরিব, আপনার বেতন দিবে কিভাবে? এটা হচ্ছে মূল কথা। হ্যাঁ, আর যদি বেতন আপনারা দিতেও পারে তাহলে সে কিপটা, সেগুলোর জন্য টাকা খরচ করতে দেয় না। তখন তাকে বলবেন আমি ডেভেলপার ভার্সন তোমার জন্য ইউজ করে দিতে পারি, কিন্তু সেটা তুমি কখনোই আপডেট করতে পারবে না, আমি যা ভার্সন ইউজ করে দিব সেটাই ইউজ করতে হবে। এটা বলে তাকে ইউজ করতে পারেন তার সম্মতিক্রমে, নিজে থেকে ইচ্ছা করেই প্রথমেই আপনার দিয়ে শুরু করে দিবেন না, ওরে বলবেন কিনে দিতে, এবং সর্বোচ্চ চেষ্টা করবেন যেন কিনেই দেয়। না হলে বলবেন যে আমি কিনে দেয়, তুমি আমার টাকার মধ্যে এটা অ্যাড করে দাও, কারণ আমার কার্ড আছে, আমি তোমাকে কিনে দিতে পারবো, সেটাও বলতে পারেন। তাও যদি ও না মানে তখন আপনি বলবেন যে আমার কাছে ডেভেলপার ভার্সন আছে, একটা মাত্র ভার্সনই অ্যাভেলেবল যেটা কখনো আপডেট করা যায় না, তুমি যদি চাও আমি সেটা ইউজ করতে পারি, সেটা বলে ওকে ইউজ করে অবশ্যই ইজি আপডেট ম্যানেজার দিয়ে আপডেট অফ করে দিবা। আই হোপ ক্লিয়ার। ওকে, এখন তাহলে পাওয়ার প্যাক অ্যাড করে ফেলছি, পাওয়ার প্যাকের জন্য একটা পেজ বানাই। আমি দুইটা জিনিস নিয়ে কাজ করব,
একটা হচ্ছে ক্রস ডোমেন কপি পেস্টটা হয়তো দেখাই দিব, অথবা ক্রস ডোমেন কপি পেস্টটা আমি রেখে দিব, কারণ এটা হ্যাপি অ্যাডনেও আছে, ওইটাতে আমি হয়তো দেখাই দিব ক্রস ডোমেন কপি পেস্টটা কি। লাইট ওয়েট ফার্স্টে এগুলো তো সব ধরা পাতা নিয়ম। দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে অ্যাডন ম্যানেজমেন্ট, যে কোনো অ্যাডনের ক্ষেত্রে সেটা প্রযোজ্য, আর দ্বিতীয় হচ্ছে এই যে ডিসপ্লে কন্ডিশন। আর বাকি সবগুলো উইজেট কি কি আছে, এইগুলা কি কি, এইগুলো সব আপনারা ঘাটবেন, আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, এটা সবগুলো ইউজ করে এটা ঘেটে ঘেটে দেখবেন এটাতে আসলে হয় কি। জমা দেবো কি করে অ্যাসাইনমেন্ট এতগুলো? একটা পেজের মধ্যে ডিজাইন করবেন, এলিমেন্টারটা করছিলেন মনে আছে? মানে এতগুলো এলিমেন্টারি একসাথে? কোনটা ভাইয়া, ল্যান্ডিং পেজের মতো? না, ওই যে সবগুলো উইজেট টানার একটা অ্যাসাইনমেন্ট দিছিলাম না, বুঝলাম না। আপনাদের মনে নেই? না ওই যে ভাইয়া প্রথমেই দিয়েছিলেন যে এটা। দেখাচ্ছি ওটা তো এক্সটেনশন দিছিল, মানে ক্রোমের না এক্সটেনশন। না না না, দেখাচ্ছি এলিমেন্টারি ছিল। ভাই কি পোর্টফোলিও সাইটটার কথা বলতেছেন? তাও না, দেখাচ্ছি। ওইটা তো ভাই জেসন ফাইল দিছিলেন, তারপরে তো সেটাও না। ল্যান্ডিং পেজ পুরো একটা ফুল ওয়েবসাইট, মানে ল্যান্ডিং পেজ আমরা ডিজাইন করলাম রেসপন্সিভ সহ, এই তো ছিল ভাইয়া। যে আপনাদের কি এই অ্যাসাইনমেন্ট ছিল না, এই ভাই আমাদের দেন নাই, এলিমেন্টারের আমাদের সবগুলো দেন উইজেট? নাই। আমাদের দেন না নাই ভাইয়া, ভাই। আমাদের ভাইয়া দেন নাই। দেন আচ্ছা নাই। আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো বেটার, তাহলে তো আপনাদের জন্য এটা নতুন, ইন্টারেস্টিং। জি। ওকে, আপনাদের মনে হয় তখন ডিজাইন পারপাসটা পুরোটা বুঝাইছিলাম, তাই না? জি হুম, সেটা ভালো, ঠিক আছে। আপনাদের হচ্ছে আমি দেখাই দিব কিভাবে ওটা করবেন অ্যাসাইনমেন্টটা। ওকে। পিপি পাওয়ার প্যাক পাবলিশ করলাম, একটা পেজ বানাইলাম। হ্যাঁ, এটা আমরা পাওয়ার প্যাক দিয়ে ডিজাইন করব, একটু পরে করব, আমাদের একটু কাজ আছে ড্যাশবোর্ডে, সেটা দেখে আসি। ওকে, একটা প্লাগইন ইনস্টল করার পরে প্লাগইন গুলোর ফাংশনালিটিটা এইখানে চলে আসে, ঠিক আছে? অথবা সেটিং এ চলে আসে, অথবা টুলস এর মধ্যে চলে আসে, অথবা এইখানে চলে আসে আপডেট আকারে। এটা একমাত্র হচ্ছে ইজি আপডেট ম্যানেজারটা আসে। এই হচ্ছে আমাদের প্লাগইন আসার অপশন। এবং এলিমেন্টরে যে কোনো অ্যাড অন ইনস্টল করলে এলিমেন্টরের ভিতরে চলে আসে। দেখেন তো এখানে নতুন কোন অপশন আসছে কিনা। জি ভাই, পাওয়ার প্যাক আসছে। এই যে পাওয়ার প্যাক আসছে না, এখানে ক্লিক করি, কি আছে দেখি তো, একটা লাইসেন্স দিয়ে অ্যাক্টিভ করা আছে এটা। ওকে, এরপরে এই আছে হোয়াইট লেভেল। হোয়াইট লেভেলটা কি? হোয়াইট লেভেল হচ্ছে আপনি যদি কাউকে জানাতে না চান যে আপনি পাওয়ার প্যাকের এই অ্যাড-অনটা ইনস্টল করতেছেন, প্লাগইনের নাম আপনি দিতে পারেন হচ্ছে মাই প্লাগইন। যখন কেউ আপনার সাইটটা বিশ্লেষণ করতে যাবে বা কোড গুলো দেখে বোঝার চেষ্টা করবে এটা কি দিয়ে করা, তখন দেখাবে যে এখানে মাই প্লাগইন ইউজ করা হয়েছে, ঠিক আছে? আর এটা ইউজ না করলে আপনাকে দেখাবে যে পাওয়ার প্যাক ইউজ করছে। অনেক সময় আপনি চাইতেই পারেন আপনার সাইটের সিকিউরিটির জন্য আপনি দেখাতে চান না যে কি দেখাবে, ঠিক আছে? এই যে অ্যাডমিন লেভেল এখানেও দিতে পারেন মাই প্লাগইন, এরকম দিতে পারেন। হোয়াইট লেভেল বলে এটাকে, ঠিক আছে? এটা কিছু কিছু প্লাগইন প্রোভাইড করে ভাই এটা কি সিকিউরিটি থিমের পারপাসে। ক্ষেত্রে করা যায় না? হ্যাঁ হ্যাঁ, থিমের ক্ষেত্রে করা যায় কিনা? থিমের ক্ষেত্রে আলাদা প্লাগইন ইউজ করতে হয়, এক্সট্রা একটা প্লাগইন ইউজ করতে হয়, এটা একটা হচ্ছে প্লাগইন হাইড ইউজ করার জন্য। করে সেটা করা যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডেটাগুলো হাইড করা যায়। হোয়াইট লেভেল নামে প্লাগইন আছে। হ্যাঁ, হোয়াইট এটার লেভেল প্রয়োজনীয়তাটা কি? প্রয়োজনীয়তা বলতে ওই যে বললাম আমি সাইট করছি, এখন আপনি বললেন যে সাইটটা তো সুন্দর, আমি এরকম একটা সাইট করবো আমার কোম্পানির জন্য, ডেভেলপার লাগাই দিলেন যে বের করবা এটার মধ্যে কি কি প্লাগইন এবং কি কি থিম ইউজ করছে, বুঝতে পারলেন? জি তখন ভাই। ডেভেলপার বের করে ফেললো বিভিন্ন প্লাগইন ইউজ করে। যেমন এই যে আমার কাছে হোয়াটসঅ্যাপ আছে, দেখেন আমি যদি এটা ক্লিক করি আমাকে দেখাবে এই সাইটটা কি কি দিয়ে করা আছে, বুঝতে পারছেন? এই দেখেন একটা ফ্রেমওয়ার্ক ইউজ করছে, গ্র্যাভিটি ফর্ম, কমার্স, অ্যাফিলিয়েট, কুকিজ, এটা ইউজ করছে, মানে সব এলিমেন্টর প্রো ইউজ করছে, ঠিক আছে? পাওয়ার প্যাক এলিমেন্টও ইউজ করছে এই সাইডের মধ্যে। আমার আমি সব বুঝে গেলাম না কি কি দিয়ে এই সাইটটা করতে পারবো। কাজ করে না কেন? এর কি কোনো মানে অ্যানসার আছে নাকি না? নাই এটা ওই যে এরকম হোয়াইট লেভেল করে হোয়াইট করে রাখছে, এই জন্য কাজ করে না। না, আর কিছু অনেক কিছু সময় দেখা যায় অনেক কিছু সাইটে কিছু সাইট আছে যেগুলো ওয়ার্ডপ্রেসের না বা এমন কোনো ফ্রেমওয়ার্কের না যে ফ্রেমওয়ার্কটা রিড করতে পারে, এই সব ফ্রেমওয়ার্ক রিড করতে পারে না, বুঝতে পারছেন? আমি এই এটা জন্য অনেকবার দেখাতে পারে। পাইছি, তো যার কারণে আসলে হ্যাঁ, এটা হবে, happy না। এটা হবে। সব সাইট যদি ধরতে পারে তাহলে তো প্রবলেম। দেখি তো আমার এই সাইট
এইটার জন্য আর আপনি কি মানে এইটার সাপোর্টিভ কি ইউজ করেন? এটার বিল্ড জন্য নাকি এক্সরে? না, এটার জন্য আমি হচ্ছে যে কোড ভেঙে দেখি, দেখেন আমি দেখাই। এটা দিয়ে হচ্ছে সিএমএস বোঝা যায় যখন সাইটটা লোড হবে, যে ভিউ পেজ সোর্স আছে না, এখানে গিয়ে এইখান থেকে ডব্লিউপি লিখবেন, কোথাও না কোথাও ডব্লিউপি ইউজ করা থাকবে যদি ওয়ার্ডপ্রেস সাইট হয়। দেখেন ডব্লিউপি সব জায়গাতে ডব্লিউপি, 217 বার ডব্লিউপি ওয়ার্ডটা ইউজ করছে। তার মানে কি বুঝলেন? ওয়ার্ডপ্রেস সাইট। ওয়ার্ডপ্রেস সাইট না, এই যে হ্যাঁ। সিএসএস ফাইলগুলা সবই চলে আসছে, তার মানে এটা ওয়ার্ডপ্রেস সাইট। আর এলিমেন্টাল হলো তো ইএল দেখা থাকে, তাই না? এলিমেন্টের বিভিন্ন কোড আছে, হ্যাঁ এরকম কিছু থাকে। ভাইয়া আর যদি কোডিং এর উপরে থাকে তাহলে কি লেখা থাকবে? কোডিং তো আমি থাকবে যেভাবে না লিখছি WordPress সেটা, আর কি। মানে তখন আর পিএইচপি কিংবা জাভাস্ক্রিপ্ট যে থাকে। হ্যাঁ ভাই, এটাতেও এটা তো পিএসপি আছে, PHP তে বানানোই। সবকিছুতে পিএসপি আছে, মানে তখন জাস্ট এটা WordPress টা ফ্রেমওয়ার্ক থাকবে ইউজ না। করছে কিনা তখন এটা ফ্রেমওয়ার্কটা জাস্ট এইখান থেকে বের করা যায়। আর সবই তো কাস্টম কোডিং, আমি হয়তো বা কাস্টম কোডিং করিনি কিন্তু এলিমেন্টর আমার জন্য করে দিয়েছে এই সবকিছু, ওয়ার্ডপ্রেস আমাকে করে দিয়েছে, এই যে কোডিংই তো করছে। ভাই আমি অন্য যা কোনো চাচ্ছিলাম যদি করা থাকে কোঅর্ডিনেটরে বা লারাভেলে যদি করা থাকে তাহলে কিভাবে বুঝতে পারবো? হ্যাঁ ওয়াটসনানেই দেখায়। আর এটা স্যার আরেকটা আছে, এই যে হোয়াট থিম ইজ দ্যাট বা হোয়াট ফ্রেমওয়ার্ক, এই টাইপের কিছু সাইট আছে, অনলাইন সাইট। হাউ দিস সাইট ইজ বিল্ড কি জানি একটা ছিল। সো একই কথা, হোয়াটসরান কাজ না করলে ওই বাকিগুলো ওইরকম খুব বেশি কাজ যে করে WPTD এটাও কাজ করে, এরকম আছে, হ্যাঁ। এক্সরে কাজ করে, বিল্ড উইথ কাজ করে। এক একটা এক এক রকমের তো ফাংশন করে করা। সো ওই কোড ধরতে পারলে দেখায় আপনাকে আর কি। এই ওখানে কিছু দেওয়া আছে যে এই ক্লাসগুলো যদি থাকে তুমি শিওর হইয়া দেখাবে যে এটা এইটা দিয়ে করা। ওকে, সো আমাদের আগে ভালো করে শিখতে হবে নিচে থেকেই যেন করা যায়। এটা কিছু কিছু সময় লাগে যে কিছু ফাংশন, এই ফাংশনটা যে কি দিয়ে করলো, যেমন আমি একটা এখানে দেখলাম একটা কি বলে কন্টাক্ট ফর্ম দেখলাম, হ্যাঁ কন্টাক্ট ফর্ম দেখে বললাম এই কন্টাক্ট ফর্মটা কি দিয়ে করা হতে পারে, ঠিক আছে। তখন আমি এখানে ক্লিক করে দেখবো যে কন্টাক্ট ফর্মটা কি দিয়ে করা আছে। এই যে দেখেন গ্র্যাভিটি ফর্ম দিয়ে করা আছে, তার মানে বুঝলেন যে গ্র্যাভিটি ফর্ম দিয়ে আমার কন্টাক্ট ফর্মটা করা ইজি হবে যেহেতু ওরা অলরেডি করছে। এই আর কি, এই এতটুকু হেল্প করে যেখানে ছিলাম। হ্যাঁ, গ্রাফিক ফর্ম কি পাওয়ার প্যাক দিয়ে এডিট করা যাবে, মানে ডিজাইন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, পাওয়ার প্যাকের মধ্যে থাকলে যে সাইডের মধ্যে দেখতে পারবেন যে ওরা গ্র্যাভিটি ফর্মের জিনিসগুলো আনছে কিনা। উইজেট ওরা অবশ্যই যদি করা যায় তাহলে ওই জিনিসটা ওরা টপের দিকে নিয়ে আসতো। রেজিস্ট্রেশন সাইন আপের এটা এডিট করা যায়। এই যে গ্র্যাভিটি ফর্ম আছে না, জি জি, আমার গ্র্যাভিটি ফর্মটা ফুল কাস্টমাইজেবল পাওয়ার প্যাক দিয়ে, জি। এবং সেটা ওরা অবশ্যই নিয়ে আসবে ওদের সাইডের মধ্যে যে কোনো জিনিস যেটাই মনে হবে। এক হচ্ছে এই হোম পেজে দেখবেন, যদি না থাকে উইজেটের মধ্যে গিয়া ওইটার যে কোনো কিছু লিখে সার্চ করবেন, দেখেন তো টুইটার ফিড আছে কিনা, আছে আচ্ছা, আছে, ঠিক আছে। জি আছে। টুইটার বাটন আছে, ইনস্টাগ্রাম ফিড, টুইটার এমবেড মানে যে টুইটার ফিড, এটাই টাইমলাইন সবই চলে আসছে। তার মানে মোটামুটি যা যা লাগে পাওয়ার প্যাকে আছে অলমোস্ট। পাওয়ার প্যাকটা ভালো প্র্যাকটিস হতে পারে যদি ভালো লাগে আপনার কাছে। ওকে, হোয়াইট লেভেল বুঝলাম। এরপরে আছে এলিমেন্ট, এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এখানে কি দেখতে পাচ্ছি আমরা? এখানে দেখতে পাচ্ছি এনেবল ডিসেবল এক্সটেনশন দেখতে পাচ্ছি, মানে কিছু ফাংশনালিটি আছে এগুলো এনেবল বা ডিসেবল আমরা করতে পারি। এইখানে দেখাচ্ছে উইজেটস, যে উইজেট আছে সবগুলোতে টিক দেওয়া। এটার কারণ কি? আমি যদি একটা টিক উঠাই দিই তাহলে কি হবে? ওটা শো করবে না। এটা শো করবে না, তাই না? বিষয়টা কিন্তু মজার। আমার যেটা লাগবে আমি সেটাই নিব, বাকিগুলো লাগবে না। বাকিগুলো লাগবে না, তাহলে হবে কি আমার সাইটের জন্য কি উপকার হবে? সাইড লোড টাইম Load বেড়ে time টা যাবে, কমে যাবে, সাইডের load time ওয়েট টা কমে কমে যাবে। যাবে। হ্যাঁ, খুব ফাস্ট লোড হবে, তাই না? কারণ জি। এইখানে দেখেন প্রায় 70টা উইজেট সে লোড করতেছে সাইটের মধ্যে, এবং 70টা উইজেটেরই তো ক্লাসগুলো লোড হচ্ছে বারবার সাইটের মধ্যে, কারণ কোথায় পাবে, কোথায় গিয়ে স্টাইলটা দিতে হবে, এই জন্য প্রত্যেকবার লোড হচ্ছে। এখন যদি আমি এটা অফ করে দেই ওইগুলো তো লোড করার কোনো প্রয়োজন হচ্ছে না, তাই না? আর আমার সাইডে সবগুলা যে লাগবে এমনও না, তাই না? যেমন আমি না, আমাদের ছোট্ট একটা সর্বোচ্চ 3-4টা লাগতে পারে। 4টা লাগে, হ্যাঁ ম্যাক্সিমাম 3-4টা লাগে, সর্বোচ্চ এখানে 8-10টা লাগে খুব ভারী সাইট করতে গেলে বা খুব বড় সাইজ। হ্যাঁ, শুধু পাওয়ার প্যাকে দিয়ে করতে গেলে, ঠিক আছে। যেগুলা যেমন আমার এই যে বাটনটা করা যায় এলিমেন্টর দিয়েও আমি পাওয়ার প্যাকেটটা নিলাম, ঠিক আছে। সেই ক্ষেত্রে বিষয়টা অন্য। কিন্তু আমি যদি একান্তই শুধু পাওয়ার প্যাকেট যেটা লাগে সেটা নেই, বাকিগুলো এলিমেন্টর দিয়ে করি, যেমন এলিমেন্টরের হেডিং আছে, এটাও হেডিং আছে পাওয়ার প্যাকের মধ্যে, দেখেন
পাওয়ার প্যাকের মধ্যে হেডিং আছে। সিম্পল হেডিং এর কাজগুলোও যদি আমি ওটা দিয়ে করি, ফ্যান্সি হেডিং দিয়ে আমি সিম্পল হেডিং করলাম, তাহলে তো কোনো লাভ নাই, তাই না? সো এলিমেন্টারি জিনিসগুলাই মাস্ট ট্রাই করব। এরপরে যেটা যেটা লাগে ওগুলো ইউজ করার পরে শুধু ওগুলো রাখবো টিক চিহ্ন। যেমন ধরেন এই যে অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান, দেখেন তো আছে কিনা এখানে। আছে ভাই, অ্যাকর্ডিয়ান আছে না? অ্যাকর্ডিয়ান আছে, অ্যাডভান্স নাই। আচ্ছা, এই যে অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান পাওয়ার প্যাকে পাইলাম, এলিমেন্টারি ধরেন নাই। পাওয়ার প্যাকের মধ্যে এইটা আমি চাচ্ছি, এটা আমার ইউজ হয় নাই পুরো সাইড, আমি এটা অফ করে দিব, দেখবো অফ করে দিলে ওইখানে থাকে কিনা, তাইলে তো বুঝতে পারবো। এখন একটু রিলোড করি, এটা একদম প্রথমে ছিল। প্রত্যেকটা অ্যাডনের ক্ষেত্রে সেম, ঠিক আছে? প্রত্যেকটা অ্যাডন দেখবেন এলিমেন্টারের ভিতরে বা যে কোনো একটা জায়গায় অপশন দিছে উইজেট গুলা হাইড বা শো করার জন্য, সেটা অবশ্যই ফলো করবেন। ক্লায়েন্টের কাজ শেষে ওগুলা সবগুলা টিকমার্ক দিয়ে কষ্ট করে ক্লায়েন্টের একটু উপকার করে দিয়ে আসবেন। এই যে আছে, ওটা কিন্তু নাই, চলে গেছে, অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান চলে গেছে, এখন অ্যাডভান্স মেনু দিয়ে শুরু হয়েছে। বুঝতে পারলাম? তার মানে আমার এলিমেন্টরটাও ফার্স্ট লোড হবে আর সাইড ফার্স্ট লোড হবে, সাইডের জন্য ভালো। ভাইয়া তাহলে এই এই জিনিসটা তো অ্যাসেট ক্লিন আপের অর্ধেক কাজ করেই দিল। হ্যাঁ হ্যাঁ, অনেকটা। হ্যাঁ, আচ্ছা, এই সবগুলো ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি না, মানে যখন আমরা ইনস্টল দিব প্রত্যেকটা মানে সবগুলো আমি আনসিলেক্ট করে দিয়ে রাখলাম, যখন যেটা দরকার হয় সেটা সিলেক্ট করে আমি সেভ করে দিলাম। হ্যাঁ করা যায়। সেটার জন্য কি লাগবে বলেন তো? এটার জন্য তো ভাই কাজটা ভালো করে জানতে হবে যে কোনটার অপশন কি। হ্যাঁ, প্রপার কনফিডেন্সটা লাগবে এবং সেটার জন্য প্রপার ভাবে কাজ করতে হবে। বুঝতে এই কাট স্লাইডারে কি আছে, এখন আমি কাট করতে গেছি একটা জিনিস, আমি জানিই না ওটার নাম কি। এটা অনেক কাট স্লাইডারের এক্সপেরিয়েন্স ভিতরে আছে সেটা কিন্তু আমার জানতে হবে। তাহলে আমার কোর্সের মধ্যে আমার ওই এক্সপেরিয়েন্স গেটার করতে হবে যেন ক্লায়েন্টের সাইডে আমি এতটুকু কনফিডেন্স হয় যে টগল অল সেভ চেঞ্জ কাজ করা শুরু করছি। এখানে একটা সেকশন করছি, এটা তো এলিমেন্ট এই পাওয়ার প্যাকের কার্ড দিয়ে হবে। আচ্ছা, কার্ডটা ওপেন করে দিয়ে আসি। বুঝলাম? এটা যখন মানে হিউজ একটা এক্সপেরিয়েন্স হবে তারপরে এটা করা হ্যাঁ, যাবে। আদারওয়াইজ প্রথম হ্যাঁ, অবস্থা থাকবে সেটাই। প্রথম দেখে অবস্থায় রাইট, এটাই প্রথম অবস্থায় আমরা সব টেনে টেনে দেখবো, এটা দিয়ে হয়, এটা না, এটা দিয়ে হয় না, এটা দিয়ে হয়, হয় না, না, এরকম। ঠিক আছে? সো এরকম একটা এক্সপেরিয়েন্স লাগবে। এই জন্য এইটার সাথে আমি সর্বপ্রথমে আপনাদের পরিচয় করাই দিলাম। ভাইয়া এখন আরেকটা কথা, আমাদের কি এমনিতে নাও দিবেন নাকি জিপিএল লাইসেন্স দিবেন? এটা তো লাইসেন্স ভার্সনই দেখা যাচ্ছে, আপনার দেখেন এই যে এখানে না আমাদের তো দিবেন কিনা লাইসেন্স ভার্সন সেটা সবই দিব, আপনাদের তো সবই দিচ্ছি, যাই লাগবে দিচ্ছি। কন্টেন্ট ম্যানেজারের কাছ থেকে নেবেন, কন্টেন্ট ম্যানেজার নক দিবেন, ওখানে আমরা দিয়ে দিব। ঠিক ভাই আছে? আপনি মনে হয় ভুলে গেছেন যে কন্টেন্ট ম্যানেজার নাই, তারে তো আপনি আমাদের গ্রুপে দিয়ে তার হচ্ছে ক্ষমতা কাইরে নিছেন। কন্টেন্ট ম্যানেজারই এটা নাই, মনে হয় ফাইল ম্যানেজারে দেওয়া আছে, মানে ফাইলের মধ্যে দেওয়া আছে, আমি ফোল্ডার কন্টেন্ট ম্যানেজার আছে তো, উনি থাকবে কন্টেন্ট ম্যানেজার, সমস্যা নেই। মানে জিএল বা এজিএল থাকতে পারবে না। ভাইয়া হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি আজকে রাতের মধ্যে আমি ফেসবুকে ফাইলের মধ্যে আমি সবগুলো আপলোড করে দেবো বা ড্রাইভের লিংক দিয়ে দেবো যেগুলো আছে। আচ্ছা ভাই আপনার কাছে যেগুলো আছে এগুলো জিপিএল লাইসেন্স রিসেন্ট তো না আগের? অনেক রিসেন্টও আছে আগেরও আছে, যেটা যাবে না দিতে পারবো। একটু দিয়েন না আবার, না না আমাদের না, রিসেন্ট দিয়ে এইগুলা আমি বলি, এইগুলা কিন্তু হাইলি রেকমেন্ডেড ক্লায়েন্টের জন্য না, প্র্যাকটিস। ভাইয়া আমরা তো প্র্যাকটিসই করব, নিজেদের প্র্যাকটিস করার জন্য তো একটু ভালো জিনিস দরকার, নাকি হোস্টিংটা হারাবো। এটা সত্য, বাইরে থেকে তো ইউজ করাই যাবে না। বাইরে থেকে ইউজ করে কারো যদি হোস্টিং ব্যান হয়, অন্তত আমাদের এখানে যদি হোস্টিং থাকে আমরা আর হোস্টিং রিটার্ন করতেছি না এবার। ঠিক আছে? আমাদের হিউজ একটা লস হয়েছে কয়েকবার, যেটা বাইরে গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে প্র্যাকটিস করছে, আমাদের কাছে নক দিতে তার একটু লজ্জা লাগে। সো এরপরে তো সার্ভারটাই ডাউন করে ফেলছে। ভাই আমাদের গ্রুপে গ্রুপ 4 এ একজন আছে সাদ বিজয় ভাই, আজকে লাইনে আছে কিনা জানি না, উনি মনে হয় মানে ই করতে পারতেছে না, ওনার হোস্টিংটা ডাউন আছে। না ভাই, সলভ হয়েছে। আলমগীর ভাই তো আমাকে আবার নতুন করে ক্রিয়েট করে দিছে একটা। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আর না আপনি তো বলছিলেন যে না, আমি আপনাকে বলতে চাইছিলাম, অপূর্ব আপু শুনছে, আপনাকে বলতে পারিনি। ওকে জি জি, তাহলে আপনি দিয়ে দিন। আপনার কাছে আছে না, দিয়েন, সমস্যা নেই। আমারটা 82 বেচে প্রবলেম হবে না, আপনি দিয়ে দিতে পারবেন। যার লাগে আপনি অথবা কন্টেন্ট ম্যানেজারের কাছে দিয়ে রাখতে পারেন। না, ওটা বলেন যে ওরা মানে তো শিউলি আপু না, শিউলি আপু আছেন? আপু একটু ওই যে যে ইগুলা মানে হচ্ছে রিসেন্ট যেগুলো জিপিএল লাইসেন্স আছে একটু নিয়ে নিয়েন,
বাল্ক আকারে তো কাউকে দেওয়া হচ্ছে না, বাল্ক আকারে শুধু সিএম পেতে পারে। বাকি আপনার যখন যেটা লাগবে সেটা নেবেন, ওইটার প্র্যাকটিস কিছু দেখাতে পারলে নেক্সট সেটটাও নিতে পারবেন, সমস্যা হবে না, সবার ক্ষেত্রেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার যেটা লাগবে আপনি নক দিবেন, সে আমাকে যদি কন্টেন্ট ম্যানেজার নক দেয় আমি সাথে সাথে তাকে দিয়ে দিবো। হ্যাঁ, কিন্তু বাল্ক আকারে দিয়ে দিব না, কারণ তাহলে দেখা যাবে যে আমরা ওই যে সেলফে সাজায় রাখি সুন্দর করে, আচ্ছা ওটার কাজে লাগে না। ওকে, যেটাতে আমি ছিলাম, এরকম করে আমরা টাস্ক থাকবে হচ্ছে সেকশন নিলাম, পাওয়ার প্যাকে সবগুলো উইজেট টানবো এবং সেটাকে কাস্টমাইজ করব, দেখবো এটাতে কি হয়। দেখি তো অ্যাডভান্স অ্যাকর্ডিয়ানে কি হয়। এরকম এখানেও ভাঙা যায়, এটা হচ্ছে টাইটেল, ইমেজ, এখানে টেক্সট দেওয়া যায়, ঠিক আছে। এই কন্টেন্ট টাইপের জিনিসটা আমি গিয়ে দেখাবো হচ্ছে আলটিমেট অ্যাডনের সময়, তখন এই জিনিসটা মনে করে আমি বলে দেবো যে পাওয়ার প্যাকে এই অপশনটা আছে, তখন দেখতে পারবেন। এটা খুবই ইন্টারেস্টিং একটা অপশন, ঠিক আছে, কিন্তু এখন আমি এটা দেখাবো না আজকে। এটা কি ডাইনামিক না, ডাইনামিক সিস্টেমটা না? হ্যাঁ, আনা যায়, যে কোনো কন্টেন্ট আপনি এটার ভিতরে আনতে পারবেন, জি সেটা জি 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 সেটা আমি দেখাই দিব। ওকে, জি। এটা নিয়ে এখন আপাতত মাথা ঘামানোর দরকার নেই, কারণ অনেকগুলো অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছে। এই যে এটা কাস্টমাইজ করবেন, এই লেখাগুলো পাল্টাবেন, কালার ডিজাইন করবেন। আবার দ্বিতীয়তে যাবেন হচ্ছে এটা, মানে পাওয়ার প্যাকের যে কয়টা আছে সবগুলাই আপনার সাইডে থাকতে হবে ফুল মার্কস পাওয়ার জন্য, ঠিক আছে। বেশি সুন্দর করা হচ্ছে, ইম্পর্টেন্ট হচ্ছে বেশি উইজেট ইউজ করা। আপনাকে সবগুলো উইজেট ইউজ করলে একমাত্র ফুল মার্কস পেতে পারেন। দুইটা এটাও ইউজ করবেন, এই যে আমি যেমন এইভাবে রাখতেছি এইভাবে রাখা যাবে না, এটা কাস্টমাইজ করতে হবে, সুন্দর করতে হবে, ঠিক আছে, ঘেটে দেখতে হবে কি আছে এটার ভিতরে। এটা নিলাম, সবগুলা নিবে এইভাবে সিরিয়াল বাই। এই পুরো পেজটা আমার থাকবে হচ্ছে পাওয়ার প্যাকের সবগুলা অ্যাড অন। পরবর্তী দিন আমি যদি বলি যে প্রাইজিং টেবিলটা কিভাবে করবো, এরকম আমি একটা প্রাইজিং টেবিল দেখা বলবো এরকম কিভাবে করতে পারবো, আপনার যদি দেখে মনে হয় আচ্ছা এটা তো পাওয়ার প্যাকে দেখছিলাম, ঠিক আছে, কারণ আপনি প্র্যাকটিস করলে অবশ্যই আপনার মনে পড়বে। যেমন যে ডুয়েল হেডিংটা, আমি আমার সাইডে কোথাও একটা ডুয়েল হেডিং ধরেন ডিজাইন করে রাখা আছে, আমি দেখায় বললাম যে এটা কিভাবে করা যায়। ডুয়েল হেডিং কেমন কেমন বিষয়টা, দুইটা হেডিং। হ্যাঁ, এই যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই যে আওয়ার হচ্ছে ফার্স্ট পার্ট, সার্ভিস হচ্ছে সেকেন্ড পার্ট। এটা দিব হচ্ছে লাল, আওয়ারটা হয়ে গেল লাল, আর সেকেন্ড পার্ট হচ্ছে সেকেন্ড পার্টটা দিব ধরেন সবুজ, ঠিক আছে, সবুজ হয়ে গেল, তাই না? দুইটা হেডিং। এখন স্পেস দিলে এটার পরে স্পেস দিলেও হয়, অথবা এটার আগে স্পেস দিলেও হয়, ঠিক আছে, অথবা এটার পরে স্পেস দিলেও, দেখেন এখানে স্পেস পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, আপনার দিয়ে দেখেন কাজ করবে, এটা আমি শিওর। যে কোনো বাগের কারণে হয়তো কাজ করতেছে না এখানে। এখানে স্পেস দিয়ে দিলে কাজ করবে এখানে। ওকে, এই গেল হচ্ছে ডুয়েল হেডিং। এখন আপনাকে আমি দেখাই বললাম দুইটা কালারের এই যে হেডিং যে এখানে আসছে, বলেন তো এটা কোথা কি দিয়ে কি অ্যাড অন দিয়ে করা যায় বা কি উইজেট দিয়ে করা যায়, তখন যেন আপনার মনে থাকে যে ডুয়েল হেডিং দিয়ে করা যায় পাওয়ার প্যাকে, ঠিক আছে। খুব বেশি কঠিন টাস্ক দিব এমনও না, কিন্তু সবগুলা জিনিসই আপনার প্র্যাকটিস থাকা লাগবে, এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। আর এখন আমি দেখাবো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে ফাংশনটা আছে পাওয়ার প্যাকে, যেটা অন্যগুলাতে এখনো নাই, পরবর্তীতে আসতে পারে, আই এম নট শিওর। দেখেন আমি এখন বাটন নিব, বাটন পাওয়ার প্যাকে বাটন নিব, এই যে বাটন, দুইটা বাটন না চলে আসছে, তিনটা চারটা পাঁচটাও নেওয়া যায়, দেখেন ডুয়েল না ট্রিপল, চারটা পাঁচটা সবই নেওয়া যায় এটাতে, একটাই নেই, নিলাম। বাটনটা হচ্ছে ডাউনলোড ফর পিসি দিল, এটা হচ্ছে স্টাইলিং এ গেলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এক একটা স্টাইলিং এক এক জায়গায় থাকে, বুঝতে পারছেন? এই জন্য বলছি যে কোনো একটাতে কনফিডেন্স হয়ে যাওয়া বেটার। কারণ দেখেন পাওয়ার প্যাকের এখানে স্টাইলিং নামে আছে, আরেকটা ওইখানে যাবেন দেখবেন কাস্টমাইজেশন বা কিছু একটা লেখা আছে। এটা দিব হচ্ছে ডাউনলোড ফর মোবাইল। এখন আমাকে বলেন এইটা কাকে দেখানো উচিত আর এইটা কাকে দেখানো উচিত? মানে হচ্ছে ডেস্কটপেরটা যারা ডেস্কটপ ইউজ করবে তাদেরটা দেখানো উচিত ডাউনলোড ফর পিসি, আর হচ্ছে যারা যারা মোবাইল থেকে মোবাইল দেখবে ইউজ তাদের করবে জন্য তাদের উচিত ডাউনলোড মোবাইল। ফর মোবাইল। ইজি না? হ্যাঁ, বিষয়টা মোবাইল বুঝলাম। আর পিসি আলাদা হবে আর কি। হ্যাঁ, এইটা দেখেন কিভাবে করে পাওয়ার প্যাক।
অ্যাডভান্সে গেলে এইখানে দেখবেন পাওয়ার প্যাক ডিসপ্লে কন্ডিশন দেখতে পাচ্ছেন। আচ্ছা জি, আরেকটা জি। জিনিস দেখাই মজার বিষয়, পাওয়ার প্যাক ডিসপ্লে আসছে না, এটা কিন্তু পাওয়ার প্যাকের কোনো উইজেট না। এটা কি পাওয়ার প্যাকের কোনো উইজেট? এটা জাস্ট একটা কোনটা? টেক্সট না, এলিমেন্টারের একটা উইজেট নিয়েছি আমরা যেখান থেকে, জি, যে কোনো জি, উইজেট, জি, যে জি। কোনো উইজেটের লাস্টে গিয়ে দেখবেন অ্যাডভান্সের মধ্যে নতুন একটা অপশন যোগ হয়েছে, সেটা হচ্ছে পাওয়ার প্যাক ডিসপ্লে কন্ডিশন। তার মানে শুধুমাত্র যে পাওয়ার প্যাকের জিনিস ইউজ করা লাগবে এটার জন্য তা কিন্তু না। যে কোনো জিনিসের ক্ষেত্রে আমি এখন অ্যাডভান্সে গেলে নতুন একটা অপশন পাচ্ছি যেটা পাওয়ার প্যাক আমাকে প্রোভাইড করছে, সেটা হচ্ছে পাওয়ার প্যাক ডিসপ্লে কন্ডিশন। এটাতে চলে যাই, দেখেন ডিসপ্লে কন্ডিশনটা অন করব, ডিসপ্লেড অন, এটা হচ্ছে এনি কন্ডিশন মিট, এনি কন্ডিশন এটা হচ্ছে মিট, আর অল কন্ডিশন মিট, দুই টাইপের হয়। দেখেন এটা হচ্ছে এনি কন্ডিশন মিট, মানে যে কোনো একটা মিললেই দেখাবো, আর এটা হচ্ছে অল কন্ডিশন মিট, মানে সবগুলা কন্ডিশনে মিলতে হবে। যেমন আমি আপনাকে বললাম হচ্ছে মিষ্টি এবং জিলাপি খাও, ঠিক আছে, এর মানে কি আপনাকে কি শুধু মিষ্টি খাইলে হবে? আমার কথা কি মানা হইলো? না, দুইটাই খেতে জিলাপিও হবে। খাইতে হবে। দুইটাই খেতে হবে। আর আমি আপনাকে বললাম মিষ্টি অথবা জিলাপি খাও, তার মানে কি খাইলেই হবে। একটা খাইলেই হইলো, আমার কথা হয়ে গেল আপনার শোনা, তাই না? বিষয়টা এমন, এই যে অল কন্ডিশন মিট মানে হচ্ছে মিষ্টি এবং জিলাপি খাও, মানে দুইটাই খেতে হবে, যার যেগুলো বলছি সবই খাইতে হবে। আর এনি কন্ডিশন মিট হচ্ছে মিষ্টি অথবা জিলাপি খাও, যে কোনো একটা খাইলে আপনার এখানে চলবে। সো আমরা এরকমও করতে পারি, এমন হতে পারে না মোবাইল অথবা ট্যাবলেট, এরকম না, তো তখন আমরা দিয়ে দেবো এনি কন্ডিশন মিট, মোবাইল হইলেও দেখাইবা, ট্যাবলেট হইলেও দেখাবা, এরকম কন্ডিশন হইলো। আর অল কন্ডিশন মিট মানে হচ্ছে আমি বললাম হচ্ছে মোবাইলে দেখাবা, আর হচ্ছে মোবাইলে দেখাবা এবং অ্যান্ড্রয়েড মোবাইলে দেখাবা, অ্যান্ড্রয়েড মোবাইলে হতে হবে, অ্যান্ড্রয়েড হতে হবে, দুইটাই মিট করতে হবে, বুঝতে পারছেন? এরকম আরো অনেক লজিক আছে, সিম্পলি জাস্ট উদাহরণ হিসেবে বললাম। এটা ডিসপ্লে কন্ডিশন অন করলাম, অল কন্ডিশন মিট দিয়ে দিলাম, মানে যে কটা কন্ডিশন দিব সবগুলাই মিট করতে হবে। আমি এখানে আনলিমিটেড কন্ডিশন অ্যাড করতে পারবো। কন্ডিশন ভাঙলাম, এখানে দেওয়া আছে লগ ইন স্ট্যাটাস ইজ লগড ইন, মানে যে কেউ যদি লগ ইন করা থাকে তাহলে এটা দেখাবে তাকে, ঠিক আছে? জি এখন এরকম অনেক ফাংশন হয়, দেখেন ইউজার রোল, তারপরে এইগুলা তো আমরা পরবর্তীতে দেখবো। আগে দেখি পেজ, কোন পেজ হইলে দেখাবে, কোন পোস্ট হইলে দেখাবে, স্পেশাল এই টাইপ অনেক কিছু আছে। নিচের দিকে মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে এই যে অপারেটিং সিস্টেম, ব্রাউজার, আর হচ্ছে সার্চ বার। অপারেটিং সিস্টেম হচ্ছে আমাদের যেটা এখন করতেছি, অপারেটিং সিস্টেম ইজ আইফোন, না আইফোন দিব না, আমি দিব হচ্ছে উইন্ডোজ অ্যান্ড্রয়েড দিলাম, কারণ এই যে এটা তো এটার ক্ষেত্রে করতে, আচ্ছা পিসির ক্ষেত্রে করতেছি না, তাহলে আমি দিলাম হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ এখন এটা শুধু উইন্ডোজ হইলেই দেখাবে, ম্যাক হইলে তো আর দেখাবে না, দেখাবে। সেভ করলাম, ইজ দেওয়া আছে তাই না, এটা আবার উল্টাও আছে, এই যে ইনক্লুড এক্সক্লুড যেরকম। তার মানে কি আমি যদি এখন কি দেখাবে বলুন তো, এখন এই বাটনটা কোথায় দেখাবে? শুধুমাত্র উইন্ডোজে। উইন্ডোজে। শুধু উইন্ডোজ Windows-এ। দেখাবে। এখন আমি যদি এটা দেই ইজ নট, তাহলে তাহলে উইন্ডোজ কি উইন্ডোজ বাদে? উইন্ডোজ বাদে যা আছে দুনিয়া সবগুলোতে দেখাবে, বুঝতে পারছি? এটাই হচ্ছে লজিক, এটা এখন দেখবো। এখন আমার পিসি হচ্ছে ম্যাক, ম্যাকে যদি দেখায় তাহলে তো হবে না, নাই ওই বাটনটা আছে না, এখন আপনাদেরকে আমি লিংক দিব, দেখবেন আছে কিনা। যার কাছে উইন্ডোজ আছে আমাদের সে দেখবো আমরা। দেখি যার যার উইন্ডোজ আছে আমি কমেন্টে দিয়ে দিছি, দেখেন তো দেখাচ্ছে কিনা দুইটা বাটন। পেজই তো লোড নেয় না। টাইম লাগবে স্বাভাবিক, এটাতে আমার অনেক অ্যাড করা আছে, তো এগুলো আমি ডিলিট করবো খুব দ্রুতই। ভাই আসছে দুইটা কালারই দেখাচ্ছে। দুইটাই দেখাচ্ছে, আমার কিন্তু দেখাচ্ছে না, জি ভাই বাকিদের আসছে। দুইটাই দেখাচ্ছে না, ভাই, দুইটাই হ্যাঁ, দেখাচ্ছে। দুইটাই ডাউনলোড দেখাচ্ছে। ফর পিসি দেখাচ্ছে। মজাদার না? জি ভাই দুইটাই দেখাচ্ছে। দুইটাই আমারে দেখাচ্ছে না। এখন এইটাই আমি উল্টা করে দিব, যারা উইন্ডোজে আছেন এরা বাদে সবাই দেখতে পারবে। দাঁড়ান এটা আপডেট হোক, তারপর আপনাদের বলবো রিফ্রেশ করতে, আর দেখবো আমারটাই দেখাচ্ছে কিনা। না ভাই দেখাচ্ছে না। আপনাদের আর দেখাচ্ছে না, একটা না ভাই দেখাচ্ছে। দেখাচ্ছে না, একটা আমাকে দেখাচ্ছে। দেখাচ্ছে। ঠিক আছে তাহলে বুঝলাম, আপনি ম্যাকে আছেন ভাই? হ্যাঁ ওকে বুঝতে পারছি ভাই। বুঝতে পারলাম। এই লজিকটা অনেক জায়গায় আছে, দেখেন অপারেটিং সিস্টেম না ব্রাউজার, দেখেন ইজ আমার কাছে আর ব্রাউজার নাই তেমন,
আচ্ছা সাফারি আছে, সো একমাত্র সাফারিতে দেখাবে। ওকে, সাফারিতে দেখাবে একমাত্র, তাহলে এটাতে দেখানোর কথা না, দেখাচ্ছে না। এখন আমি দেখবো আমার সাফারি যে ব্রাউজার আছে ম্যাকের ডিফল্ট ব্রাউজার, এটাতে দেখাচ্ছে কিনা। তাহলে তো আমাদের লজিক প্রুফ হয়ে গেল। হ্যাঁ, ম্যাকে কি অন্য ব্রাউজার ইউজ করা যায় না? আমারটা আপনার দেখে কি মনে হচ্ছে? করা যাচ্ছে, তাই জন্য সাফারি মানে একদম করে দিয়েছেন তো, মানে না, ওই ইন্ডিকেট যে করে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওর নিজস্ব থাকে না অনেক সময়। মানে মাইক্রোসফট এরকম এডজ যেমন গুগল উইন্ডোজের, হ্যাঁ সেরকম সাফারি। উইন্ডোজ এড আসছে না, এই যে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? মোবাইলে একটা ডিফল্ট ব্রাউজার কিন্তু থাকে, আর উইন্ডোজের তো ইন্টারনেট এক্সপ্লোরার এখন শুধু ইউজ হয় হচ্ছে অপেরা ডাউনলোড করার জন্য, তারপরে ওটা ভুলে যায় সবাই। এটা বন্ধ হয়ে যাচ্ছে, ইন্টারনেট এক্সপ্লোরার হচ্ছে এটা বন্ধ হয়ে যাচ্ছে, 2022-এ বন্ধ হয়ে যাচ্ছে। 22-এ বন্ধ হবে, দুঃখজনক। আর ওটা মাইক্রোসফট এডজ নামে চলবে। হ্যাঁ, এক্সপ্লোরারটা একবারেই অফ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এইরকম কন্ডিশন বুঝলাম। এই কন্ডিশন আর অনেক আছে, ব্রাউজারের ক্ষেত্রে দেখলাম, ঠিক আছে। তারপরে ইসের ক্ষেত্রে দেখলাম, এইভাবে আমরা বিভিন্ন কন্টেন্টও কিন্তু রেস্ট্রিক্ট করতে পারি। এই ব্রাউজার এটা দেখাবো, ওই ব্রাউজার ওটা দেখাবো, ডিভাইসের ক্ষেত্রে দেখাবো, আইফোনে দেখাবে, বাকিগুলাই দেখাবে না, ডেট দেখাতে পারে। দেখেন আমি 7 দিনের 7টা ডেট নিলাম, ঠিক আছে। ও বলবে যে ওই যে অনেক সময় দেখেন না, অনেকগুলা সাইডে গেলে দেখায় যে আজকে এত তারিখ, এত মাস, এত এত। তো আপনি যদি 7 দিনের 7টা দিন দিয়ে রাখেন, শনিবার, রবিবার, মঙ্গলবার, এটা শনিবারে দেখাবে না। আচ্ছা এইটা একটু করি, হ্যাঁ মজার, এটা ডে অফ উইক, ঠিক আছে। ইজ ডে কোন বার, আজকে যদি কি বার হয়, কি বার আজকে, আসলে ফ্রাইডে। আজকে যদি ফ্রাইডে হয় তাহলে এটা দেখাবে, হ্যাঁ। আজকে ফ্রাইডে দেখাচ্ছে, এখন আমি দিয়ে দিব আজকে ফ্রাইডে না, আজকে যদি বুধবার হয় তাহলে দেখাবা। বুধবার দিন শুধু এই বাটনটা দেখাবে ডাউনলোডের জন্য, দেখাচ্ছে না। আজকে তো বুধবার না, বুঝতে পারছেন? বুঝতে পারছি, কিন্তু ভাই একটা প্রশ্ন ছিল। হুম, এখন ধরেন আমি সোমবার দিলাম, সোমবার রাহিম ভাই অ্যাসাইনমেন্ট চেক করলো না, করলো বুধবারে, যে তখন তো উনি আর ওই বাটনটা দেখতে পারবেন না, তখন নাম্বার কমে যাবে না? এই ভাই একটা হাসি না দিয়ে পারলাম না ভাই। ডিসপ্লে কন্ডিশন অ্যাসাইনমেন্টে আমি দেইনি। ডিসপ্লে কন্ডিশন অ্যাসাইনমেন্টে দিলে ওনাকে ম্যাক কিনতে হবে, উইন্ডোজ কিনতে হবে, তারপর আইফোন কিনতে হবে, ব্রাউজার সবগুলা নামাইতে হবে, তাহলে তো হইছেই। ভাইয়া ট্যাব বাদ দিয়ে দিবেন। আচ্ছা, আচ্ছা ট্যাবও একটা কিনতে হবে, হ্যাঁ, তাহলে তো হইছেই ঘটনা। এর চেয়ে বেটার হয় কি, উনি পাওয়ার প্যাক ইনস্টল করে নিবে বা আপনার সাইডের অ্যাক্সেস নিয়ে নিবে, তারপর উনি গিয়ে দেখবে আপনি ভাইয়া কি কন্ডিশনে ইউজ আরেকটা কথা করছেন। বলি, তাইলে ধরেন এই সমস্যা যদি গুগলের হইতো, আর গুগলের যদি চ্যাটবট না থাকতো, তাহলে গুগল কি করতো? আচ্ছা ওকে, তাহলে হচ্ছে এগুলো তো বুঝলাম, তাই না? টাইম অফ ডে একটা ফিক্স টাইমে দেখাবে, এই যে কয়টা কত বাজলে দেখাবে, দেখেন এই যে বিফোর, এটা বুঝতে পারছেন? বিভিন্ন মানে যত ধরনের আপনার থিংকিং এ আসে সবই আছে এখানে। ভাই সার্চ বটটা কি একদম লাস্টে? সার্চ বটটা হচ্ছে কি দিয়ে সার্চ করতে চাচ্ছে, এখানে অল দিয়ে দিছে, আর কিছু লজিক ছিল, ইজ নট দিতে হবে, তাহলে বাকি লজিক গুলো দেখাবে। হোক দেখাচ্ছে না, সবগুলো সার্চ বটেই দেখাবে। সার্চ বটটা হচ্ছে, এটা কিভাবে দেখাবো আমি, দাঁড়ান আমি চিন্তা করে নেই কিভাবে বুঝাবো, আশা করি কোনো ইমেজ পেয়ে যাবো আমি বোঝানোর জন্য। আচ্ছা এই যে এইটাকে ধরেন, আপনি একটা সাইট বানাইছেন, হ্যাঁ, গুগল কি করে একটা বট পাঠায় দেয়, পাঠাই দিয়ে আপনার সাইডে কি কি আছে এই জিনিসগুলা দেখায়। এই বট কি দেখতে পারবে কিনা, কোন বট দেখতে পারবে, এইটার লজিক। সো এটা ট্রাফিকের সাথে রিলেটেড না, বুঝতে পারছেন? যারা একটু এসইও এর কাজ করছি আমরা তাদের বুঝবে, এই জন্য আমি একটু স্ট্রাগল করতেছি বুঝাইতে। এই গুগলের হ্যাঁ হ্যাঁ স্ক্রলটা করতে পারবে কিনা, কোন সার্চ স্ক্রল করতে পারবে, ওদের এখনো এইটা ফাংশন সব অ্যাড করেনি, ঠিক আছে, সব অল দিয়েই রাখছে, মানে স্ক্রল করতে পারবে।
মানে এই বাটনটা আপনার কলার আপনার কলিং করতে পারবে কিনা এটাই আমি দিয়ে দেব, হ্যাঁ তাই তো? শুধু এইটুকু করতে পারবেন, হ্যাঁ ইজ নট বা ইজ দিয়ে ইজ করতে নট পারবেন, বা ইজ এটা ওকে কল করতে পারবেন। মানে আপনি একটা ইমেজ রাখছেন, আপনি চান না এই ইমেজটা কখনো গুগলে র্যাঙ্ক করুক, কিন্তু আপনার সাইডে থাকুক, সেটা আপনি অফ করে দিয়ে দেবেন। ইজ নট দিয়ে দিলে এই যে এখন আর কেউ পাবে না এটা। আর যদি ইজ দিয়ে দেন তাহলে গুগল যে সার্চ গুলো আছে এরা খুঁজে পাবে। সো এটা কমপ্লিকেটেড, এটা এত ঘাটাঘাটির কিছু নেই, এটা তো ক্লায়েন্ট রিলেটেড কোনো কাজ হবে না। ক্লায়েন্টের না ভাই, এটা জাস্ট কৌতূহলবশত প্রশ্ন করছিলাম। ওকে ওকে, সমস্যা নেই। আর বাকি যে ব্রাউজার গুলো নিয়ে আমরা নিজেরা করে দেখবো, হ্যাঁ করে টিম মেম্বার যারা আছে এদের কাছে হেল্প নিবো, দেখেন তো ভাই আমারটা দেখাই কিনা এরকম। এই জাস্ট বাটন দিয়ে দেখাইলাম, বাকিগুলো দিয়ে আশা করি আর দেখাতে হবে না, কারণ পুরো সেকশনেও হয় এই যে সেম কথা। এখানে গেলে ডিসপ্লে কন্ডিশন পাবেন এই যে, ঠিক আছে জি। একই কথা এইভাবে আপনি বলেন। সর্বোপরি এর প্রয়োজনীয়তাটা আমাদের কোথায় কোথায় লাগতে পারে, মানে প্রয়োজনীয়তাটা কি? এই জন্যই যে আমি লিখছি দেখেন, ডাউনলোড ফর পিসি। অনেক সময় অ্যাপ ডাউনলোড করতে হয় না, জি ডাউনলোড ফর ম্যাক, ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড, ডাউনলোড ফর উইন্ডোজ লিখে থাকে। জি। তো আমি চাই শুধু উইন্ডোজ ওয়ালাকে উইন্ডোজ ওয়ালাটাই দেখাবে, ম্যাক যার আছে ম্যাক ওয়ালাটাই দেখাবে, আর অ্যান্ড্রয়েড যার আছে অ্যান্ড্রয়েড ওয়ালাটাই দেখাবে। বুঝতে পারছেন? এই টাইপের জিনিস। লগ ইন করা থাকলে দেখাবে, লগ ইন না থাকলে দেখাবে না। ডোনেটটা লগ ইন না করা থাকলে দেখাবে না, তাকে ডোনেট করতে পারবে না। লগ ইন করলে ডোনেট বাটনটা দেখাবে। বুঝতে পারছেন? ডাউনলোড বাটনটা একটা অ্যাপ ডাউনলোডের বাটন, এটা আপনি লগ ইন করা না থাকলে এটা দেখাবে না। যখন লগ ইন করবেন তখন আপনার ডাউনলোডের বাটনটা দেখাবে। হতেই পারে আমি চাচ্ছি না আমার বাইরের যারা ট্রাফিক আছে এদের এটা ডাউনলোড করতে পারুক। বাংলাদেশে এরকম অনেক সাইট আছে। জি, মানে এটা দিয়ে তো আমাদের রেসপন্সিভ অনেক সুবিধা হবে, তাই না? আগের মতো একটা হাইড করে আরেকটা করতে হবে না, তাই তো? করা যায় থিংকিং করে, যদি আপনি এইভাবে চিন্তা করে করতে পারেন। ফোনের ক্ষেত্রে দেখাও, এটা মানে আমার কাছে তো মনে হলো রেসপন্সিভই মানে বেশি সুবিধা হবে। আগে যেরকম আমাদের অনেক সময় ডুপ্লিকেট করে নিয়ে তারপরে একটাতে হাইড করে দিতে হইতো, এখানে ওরকম আর করতে হচ্ছে না, এখানে আরো ইজিলি হয়ে যাচ্ছে। হ্যাঁ করা যায়। ওকে, একটা অনেকগুলো দিক থাকবে স্বাভাবিক, এটাও করা যায়, ঠিকই আছে। মানে ডিসপ্লে কন্ডিশনটা না, এটা তো হ্যাঁ। মনে হচ্ছে আমার রেসপন্সিভে অনেক হেল্প করবে, হ্যাঁ সেজন্য ফোনের জন্য একটা করবেন, ডেস্কটপের জন্য একটা করবেন। এটা ফোনে দেখাবে হ্যাঁ। ডেস্কটপ শুধু, আবার এটা ডেস্কটপে দেখাবে শুধু। এই দুইটা জিনিস চিন্তা করলে হয়ে গেল, আর কমপ্লিকেটেড কিছু চিন্তা করতে হবে না। কারণ আমি এটা ফোনের জন্য করছি, আমি তো জানি। জাস্ট গিয়ে দেখাই দিব ডিসপ্লে কন্ডিশন অন অপারেটিং সিস্টেম ইজ, এই যে অপারেটিং সিস্টেম ফোন, তাই না? এই যে আইফোন, আর আরেকটা অ্যাড করতে হবে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড, তাই না? কারণ খালি শুধু আইফোনে তো দেখাইলে হইলো না। অপারেটিং সিস্টেম ইজ অ্যান্ড্রয়েড, এই তো দুইটাই হয়, দিয়ে দিলাম। এখন এই দুইটা তো শুধু এটা দেখাবে, এটা তার ডেস্কটপে আর দেখাচ্ছে না, ঠিক আছে? ওই যে বাটন নাই। এখন আমরা একটা আইফোনে যেয়ে দেখি। আচ্ছা, এটা আইফোনের সাইজটা ম্যাটার করতেছে, তার আইফোন না, সো এটা তো দেখাবে না স্বাভাবিক, ফোনে দেখাবে। এখন আবার ডেস্কটপের জন্য আরেকটা ডিজাইন করে ললিক দিয়ে দিলেই হলো। হ্যাঁ আপনার কথাও ঠিক আছে, ওইভাবে চাইলে করতে পারেন যদি পাওয়ার প্যাক ইউজ করেন। এই তো ডিসপ্লে কন্ডিশন। আর বাকি অ্যাসাইনমেন্ট বুঝছি না, কি করবো অ্যাসাইনমেন্ট? না, এটা তো খিচুড়ি হয়ে যাবে ভাইয়া। আমি তো মানে কিরকম দেখাচ্ছে আপনি দেখেন, সবগুলা যখন আমরা এটা অ্যাপ্লাই করব মানে কি কার্টুনের থেকে বিচ্ছিরি দেখা যাবে। হ্যাঁ ওই খিচুড়িটাই দেখতে যাচ্ছেন। এই বিচ্ছিরিটা আপনার জন্য বিচ্ছিরি, আমার জন্য সুখে। ভাই আপনি তো দেখবেন না, দেখবেন তো রাহিম ভাই সেনা দেখবে যার খিচুড়ি বেশি খিচিখিচি তার নাম্বার বেশি দিবে। মার্কটা রাহিম ভাই দিবে, কিন্তু ক্লাসে ঢোকার আগে আমি দিকে দেখে আসি কে কত নাম্বার পেয়েছে এবং কে কেন এত নাম্বার পেলো, কেন এত কম পাইলো, সেটার ভিতরে গিয়ে আমি দেখি কি আছে এটার ভিতরে। না হলে আমার ব্যাচ সম্পর্কে তো আইডিয়া থাকবে না, ব্যাচে কি করতেছে। এই জন্য আমার কন্টেন্টটা দেওয়ার ওইরকম থাকে, আগের অ্যাসাইনমেন্টটা কে কিরকম করছে ওইরকম থাকে আমার কন্টেন্ট। এটা আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না। আমি দেখে আসি ব্যাচের আউটপুট কি, কে কেমন বুঝতেছে, বা আমার আর স্লো যাওয়া উচিত, আর কন্টেন্ট কম দেওয়া উচিত না বেশি দেওয়া উচিত। যখন থেকে আগের টপিকটা খুব ভালো করছে সবাই, পরের টপিকে আমি সচরাচর বেশি দেই, ঠিক আছে? যেমন আজকের টপিকে কিন্তু আমি মোটামুটি কয়েকটা জিনিস কভার করছি, তাই না? আমাদের আগের টপিকটাতে সবাই ভালো করছে। বলবো না, জানি, কিন্তু আজকের ক্লাস দেখে তো মনে হইতেছে। আচ্ছা যাই হোক, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। এই তো শেষ হয়ে গেছে, এন্ড জাস্ট অ্যাসাইনমেন্টটা ওইটা হবে। এখন বলতেছেন না হযরতুল্লাহ হবে, যতটুকু পারেন সুন্দর করবেন, জান এটা প্র্যাকটিস করে যতটুকু পারেন সবগুলাই সুন্দর করবেন। আচ্ছা দেখাচ্ছি না, শেষ তো। হ্যাঁ ভাই ছোট করে দেখান, এতে আমাদের জন্য কষ্ট হয়ে যায়। জি ভাই আজকে আর দেখান না।
আচ্ছা ভাইয়া, বিষয়টা হচ্ছে কি, আমরা যে আগে এলিমেন্টের প্রো আর এলিমেন্টের কি ইউজ করে মানে ওইটাও ইউজ করতে পারবো এর ভিতরে? হ্যাঁ, এই যে না না, এই ব্রাউজার কি লাগে এই যে এটা ইউজ করার জন্য? যেমন জি ধরেন ভাইয়া। হোয়াটসঅ্যাপ ইউজ করবো, হোয়াটসঅ্যাপের জন্য কি ব্রাউজার থাকাটা জরুরি, না শুধু হোয়াটসঅ্যাপ এক্সটেনশন থাকলেই হবে? তবে এই যে ব্রাউজার থাকা জরুরি। আপনি বলেন। জরুরি। জি ভাইয়া, জরুরি না? জরুরি। জি। ওই রকম এলিমেন্টরটাই মেইন আসলে, এলিমেন্টরে জাস্ট কিছু শক্তি বাড়াইছে আর কিছু না, বুঝতে পারছেন? ভাইয়া। সবকিছু এলিমেন্টর দিয়েই করবো, জাস্ট পাওয়ার প্যাকটা ওর একটা সাহায্যকারী অ্যাড অন। জি জি। ভাইয়া ওই যে পোরোর জিপিএলটা আর হচ্ছে পাওয়ার প্যাকের জিপিএলটা তো লাগবেই। এটা আছে সবার কাছে, আছে না? না ভাইয়া, না ভাইয়া মেগার নাই। লিংক কারো কাছে নাই। না ভাইয়া নাই। বলেন কি, এই যে মেগার লিংক নাই কারো কাছে? আপনারা এলিমেন্টর ভাইয়া ভাইয়া সফটওয়্যার মেগা লিঙ্ক অনেক দিয়ে কি থাকবে, সাইট থাকবে? এটা নিয়ে কনফিউশন। অবশ্যই থাকবে, এইগুলা ট্রাস্টেড দেখেই করা হয়েছে। এটা আপনি আপডেটেড তো প্রত্যেকটা ব্যাচের জন্য, যেই প্লাগইনের বেস্ট আপডেটটা এখানে উঠানো আছে, বাকিগুলোতে প্রবলেম আছে দেখে এখানে উঠানো নাই। ভাইয়া লিঙ্কটা একটু যদি আমাদের অ্যাসাইনমেন্টের সাথে দিয়ে দিতেন। দেওয়া মানে আছে না পাওয়ার অনেকদিন আগে মনে হয়। ভাইয়া অনেকদিন হ্যাঁ, আগে আরেকবার না, একটু আমরা দিয়ে দেন, পাইনি এখন পর্যন্ত। বেটার হতো। আচ্ছা এই মেগার লিঙ্কটা একদিন ক্লাসে দিয়েছিলেন, পরে আবার এলিমেন্টরটা শুধু আলাদাভাবে দিয়ে বলছিলেন মেগারটা সেভ করতে হবে না, এরকম একটা। তাই মেগা, দেখি তার কোনটা মেগা, আমার কাছে তো কত মেগাই ওপেন হয়ে যায়। কারণ ভাই আমি একবার হচ্ছে আমার হোস্টিং গেছিল, তো এরপর থেকে আমি একটু ভদ্র হয়ে গেছি আর কি। এইটা হচ্ছে সবগুলা, হ্যাঁ এখানে আছে, এইগুলো সবগুলাই। কারো যদি ইস্যু বের হয় আমাকে জানাবেন, আমি যে টিম আছে তাকে বলে দিব। বল টিমটা আলাদা আমাদের, সো আশা করি এখানে কোনো প্রবলেম ডেভেলপার নাই। জন্য কন্টেন্ট কমে যাচ্ছে না? ভাইয়া এই হ্যাঁ, যে হ্যাঁ, থাকবে। এলিমেন্টার পুরো 3.0.9 এটা অলরেডি আমি ইউজ করি এবং এটা প্রবলেম করতেছে। তাহলে আরেকটা ভার্সন ইউজ করে দেখেন কোনটা প্রবলেম করতেছে না, ওইটা সবাইকে সাজেস্ট করেন। প্রবলেম করতে পারে একটা সময় গিয়া হয়তো, কিন্তু 3.0.9 মনে হয় আমি রেগুলার ইউজ করতেছি। হ্যাঁ এটা অনেকেই সাজেস্ট করছে, বাট আমার সাইটে এটা প্রবলেম এই করতেছে। যে প্রবলেম করতেছে, তাহলে দেখবেন এই ভার্সনটার সাথে মিলছে কিনা, 3.0.15। ওইটা ওইটা কি 3.0.15 নিব? এটার মধ্যেই দেওয়া আছে, কিন্তু তারপর দেখবেন মিলছে কিনা বা উল্টাপাল্টা হয়েছে কিনা। এই উল্টাপাল্টা must হয়েছে, কারণ 3.0.9 এর হচ্ছে ভিতরে জি। এটা দেওয়া আছে। না না, আমি তো এলিমেন্টার আপডেট ডাউনলোড করে নিছি ওইখান থেকে। না মানে না, এই জন্যই সমস্যা হয়েছে। এইটার ভেতরে যেটা আছে একমাত্র ওইটাই ইউজ করতে মানে পারবেন। এটার আমি সাথে আমি আমি আপনার যদি 1 মিনিট একটু সবার কাছ থেকে টাইম নেই, 1 মিনিট না 30 সেকেন্ড। মানে আমি একটা প্রবলেমে পড়ছি এমন যে আমি 6টা সেকশন করছি, 6টা কলাম নিছি, তো 3টাতে আমার হোভার হয়, 3টাতে হোভার হয় না। মানে হচ্ছে যদি আমি প্রিভিউ মোডে বা আমি আমার জেনারেল সাইটটাতে আমি যখন দেখি 3টাতে হোভার অপশনটা পাই, 3টাতে পাই না। কিন্তু আমি যখন এলিমেন্টার অপশনে গিয়ে মানে বিল্ডার মোডে গিয়ে দেখি, ডেভেলপার মোডে গিয়ে, তখন কিন্তু আমি 6টাতেই হোভার পাই। বুঝতে পারছি। এটা তো ওই যে এইটা মেক শিওর করবেন যে যে ভার্সনটা ইউজ করতেছি ওইটার সাথে ছিল কিনা ফ্রি ভার্সনটা। আচ্ছা তাইলে তো মনে হয় আমার দুইটাই ফালাই হ্যাঁ। দিয়া এইটা নতুন করে হ্যাঁ, দিতে এই দুইটাই ফেলে দিয়া এই একটা জিপের ভিতরে যে দুইটা প্লাগইন পাবেন সেই দুইটা ইউজ করতে হবে একসাথে। আচ্ছা ভাইয়া তাহলে এটা একটু লিংকটা দিয়ে দিন আমাদের। হ্যাঁ, দিয়ে দিছি অলরেডি চ্যাটের মধ্যে, আর ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। আর নোটকিপার আপনি একটু নিয়ে রাখেন চ্যাটে থেকে, যেন কেউ চাইলে আপনি দিতে পারেন। লাস্টে যে লিংকটা দিছি এটাই। অপূর্বা নিয়ে রাখেন একটু। জি ভাইয়া। ওকে, আর হচ্ছে এই যে অ্যাসাইনমেন্টটা কেমন, একটা তো স্ক্রলিং মেনু বানাবেন, ঠিক আছে? এসইও এইটা আছে সবার কাছে, বা যে কোনোটাই করতে পারেন। রেকমেন্ডেড হচ্ছে এই যে এসইওটা, এসইও হোম, এই যে এটার মধ্যে করা রেকমেন্ডেড। হ্যাঁ, এই যে এরকম ফার্স্ট সেকশন বা সেকশনের নামগুলা দিয়ে যেন স্ক্রল করা যায়। ভাইয়া এটা তো অন পেজ পোর্টফোলিও। আচ্ছা, অথবা করতে পারেন এটা পাওয়ার প্যাকেট যেটা করবেন না, এই যে উইজেট গুলার যে 5-6টা প্রথম 5-6টা উইজেটের নাম দিবেন সেকশনের। যেমন এটা কি করলেন, বাটন সেকশন করলেন না, নাম দিলেন, এখানে নিলেন, নাম দিলেন বাটন। এখন এখানে নাম দিবেন বাটন। তারপর একটা করছেন অ্যাকোডিয়ান, এখানে অ্যাকোডিয়ান। তারপর একটা করছেন হচ্ছে অ্যাডভান্স ক্যারোসল, এখানে দিবেন। এরকম 4টা বা 5টা মেনু আনবেন। অনেক বড় হবে না, এইটা 4টা বা 5টা সর্বোচ্চ দিবেন এইখানে। আর বাকি তো ডিজাইন করবেন অনেক বড়, পেজ তো হবে অনেক বড়, কিন্তু আপনি যে কোনো 5টা সেকশনের নাম করে ওই 5টা সেকশনে এমন দিবেন যেগুলোতে স্ক্রল হয়। ওকে ওকে, ঠিক আছে? এটা একটা গেল। এই যে আর ব্যাক টু টপ তো করবেনই, এখানে থাকবে। এটা আর কি, একটা পেজে যেন অ্যাসাইনমেন্ট হয় তাহলে সুবিধা হইলো। আচ্ছা, আমি এটা দিয়ে দিচ্ছি এখন ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট।